আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের উপরে একটা প্র্যাকটিক্যাল ক্লাস। এখন আপনাদের পূর্ববর্তী যে ইনস্ট্রাক্টর ছিল ওনার সাথে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে আপনাদের পরীক্ষায় প্রশ্ন একটাই আমার পক্ষ থেকে দেয়া হবে, সেটা হচ্ছে আপনার এই আপনাদের কলেজের ফ্রন্ট পেজ, অর্থাৎ কলেজের মানে যে কোনো একটা ওয়েবসাইট, কলেজের ওয়েবসাইট অথবা ভার্সিটি ওয়েবসাইটে ঢুকলে এরকম দেখায়। ধরেন, আচ্ছা আমি এটা একটু দেখাইতেছি। ধরেন এটা, ধরেন এই যে একটা কলেজের ওয়েবসাইটে ঢুকলাম, ঠিক আছে? ওয়েবসাইটে এরকম দেখাবে, কারণ এরকম দেখাবে কলেজের মধ্যে আচ্ছা এটা একটু সুন্দর করে দেখা যায় এখানে। নাম এটা অন্য একটা ইয়ে দেখো, রাইট হোম পেজ মানে হচ্ছে আপনার হোম পেজটাকে কি করতে বলছে, একটা ডিজাইন করতে বলছে আর কি, ঠিক আছে? বা ফ্রন্ট পেজ যেটাকে বলো, ফ্রন্ট পেজের মধ্যে কয়েকটা সেকশন থাকতে পারে। এখন এটা ডিজাইন করা আসবে আপনাদের এক্সামে, ঠিক আছে? বা আমি প্রশ্নটা করে দিব, এটা আসবে। এখন আমি এটা পার্ট বাই পার্ট যদি আপনাদেরকে কি করি, মানে এখান থেকে দেখাই দিই, তাহলে আপনারা পরীক্ষায় যায় জাস্ট কি করবেন, কোডটা স্যারকে বুঝাই দিবেন। কারণ কোড যে কপি করবেন এটা স্যারও কি বুঝে, কারণ কোডগুলো ধরেন আপনাদের হাতে কলমে লেখার জন্য যথেষ্ট সময় লাগবে। কারণ HTML একটা কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি একদিনে শেখা যায় নাকি, একটু টাইম লাগে শিখতে। অবশ্যই হাতে যদি আপনি কোড করেন, কোড মানে হচ্ছে ধরেন কিবোর্ড দিয়ে আপনি হাতে কলমে কোড করেন, তাহলে আপনাকে অবশ্যই আগে এই ট্যাগ গুলা লেখা শিখতে হবে। ট্যাগ তো বুঝেন, আমি গত ক্লাসে HTML একটু দেখেছিলাম, আমার মনে হয় গত ক্লাসে আসে নাই না, আসলে গত ক্লাসে মনে হচ্ছে ট্যাগ লেখা দেখেছিলাম। আচ্ছা আমি একটু ইয়া থেকে, এখান থেকে দেখি। আচ্ছা, অন্য একটা ব্রাউজার দিয়ে খুলে, এটা সুন্দর করে আসতেছে না, দেখুন এটা দিয়ে খুলি। আচ্ছা, আমরা ওপেন করি। এখানেও আসলে ভালোভাবে আসে নাই, বুঝলাম না এটা পিসিটার মধ্যে রেজুলেশনটা ভালো না। না এই যে এটা আইকনটা আছে না, আইকনটা এটার সাথে থাকার কথা, এটা এটার সাথে থাকার কথা, মানে এই জিনিসটা সুন্দর করে আসে না। না এটা এটা ইয়েতে ওয়েবসাইটের মানে এটা আমি ডিজাইন করছি, ঠিক আছে? আপনার জন্য এটা ডিজাইন করে আনছিলাম বাসা থেকে। এখন সমস্যাটা হচ্ছে আপনার এই পিসি রেজুলেশনটা ছোট, বা রেজুলেশনটা ইয়া করা সেটিং করা নাই, যার কারণে এটা এরকম আসতেছে। আচ্ছা দাঁড়ান তো, অন্যগুলো কিরকম আছে কিনা। এ তো দাম মোটামুটি ভালোই আসতেছে, কিন্তু আচ্ছা যাই হোক। আরেকটা আছে, ওইটা একটু ওপেন করে দেখি। এটা খুবই নর্মাল ছিল, এটা আরেকটা দিলাম। এই যে এরকম, এটা এটা মোটামুটি ঠিকঠাক মতো আসছে। এটা এখানে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, ঠিক আছে? এখানে একটা কি থাকবে, লগো থাকবে কলেজে। আমি লগোটা এড করবো, এই লগোটা আমি বানিয়ে আনছি কুমিল্লা প্রফেশনাল কলেজের লগোটা আপনার গুগল থেকে, সরি নেট থেকে AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আলাদা ক্রিয়েট করে এরপর বানিয়ে আনছি। এখানে এই সেকশন গুলা থাকতে পারে। এবার দেখেন সেকশন গুলোর মধ্যে যখন আমি ইয়ে নেই, মাউস নেই, দেখছেন এটা কিসের মতো হয়ে গেছে, একটা হাত। অর্থাৎ এটা হচ্ছে একটা ইয়ের মতো যে এখানে ক্লিক করা যাবে, মানে এটা ক্লিকেবল, ঠিক আছে? যখন আপনি হ্যাঁ হ্যান্ডের চিহ্নটা আসা মানে হচ্ছে এই জিনিসটাকে ক্লিক করলে অন্য একটা কিছুর মধ্যে যাবে, অর্থাৎ এটা ক্লিকেবল। এটার জন্য একটা কিছু, মানে এটার জন্য প্রোগ্রামটা করা লাগে। আচ্ছা, এবার দেখেন সবগুলোতে গেলে কালার চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক না? এটার জন্য কি CSS কোড করা লাগবে। আচ্ছা এটা বুঝলাম। তো এই অংশটাকে, যে নীল অংশটা, এই অংশটাকে বলে হেডার। কি বলে এই অংশটাকে? হেডার। তারপরে এই যে ওয়েবসাইট, এটার একটা টাইটেল দেওয়া লাগে। টাইটেলটা কোথায় থাকে জানেন? টাইটেলটা থাকে এই যে ইয়ার মধ্যে, ওয়েবসাইটের যে লিঙ্ক থাকে না, অ্যাড্রেস বার। এই এই জায়গাটাকে কি বলে বলেন তো? অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারের মধ্যে কি থাকে, যে লিঙ্ক থাকে, যেমন ধরেন
আমি একটা ওয়েবসাইটে ঢুকি, ধরেন ধরেন এটাতে ঢুকলাম, দিস ফর দিস। এবার আমি অ্যাড্রেস বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটার মধ্যে যে ইয়েটা আসছে, এটা হচ্ছে এই ওয়েবসাইটের লিংক। বলেন এটা কি? এই ওয়েবসাইটের লিংক। এখন এই লিংক, এই লিংকটা, এই লিংকের মধ্যে এই যে এখানে তো লিংক দেখা যাচ্ছে, তাই না? এই লিংকের মধ্যে দেখেন লেখা আছে সি কলেজ ডট এচটিএমএল। ঠিক আছে? এখন এটা এটা এখানে একটা টাইটেল দেওয়া থাকে, নাম। ঠিক আছে? এই টাইটেলটা আমি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবো। তো আমি এই টাইটেলের মধ্যে লিখবো যে কুমিল্লা প্রফেশনাল কলেজ ডট এচটিএমএল। এখন যদি আপনি ধরেন এটাকে বলবেন যে স্যার, কলেজ বা যে কোনো কিছুর ওয়েবসাইটের লিঙ্ক এরকম থাকে যে যে ধরেন কুমিল্লা প্রফেশনাল কলেজ ডট কম বা ডট গভ ডট এডু, ইডিইউ, এডু মানে হচ্ছে এডুকেশন ওয়েবসাইট। হ্যাঁ, রাইট, এটা হচ্ছে ডোমেন নেম। ডোমেনের মধ্যে কি থাকে, ক্যাটাগরি থাকে। যেমন ধরেন এটা লিঙ্ক দিয়ে একটু দেখি। আচ্ছা, আমি একটু ক্লাস নিতেছি, হ্যাঁ, একটু পরে কল দিচ্ছি। চলেন। আচ্ছা, একটু লিঙ্ক একটু দেখি আমরা। আচ্ছা, হ্যাঁ, 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 রাইট, ওয়েবসাইট ডেভেলপার বলে। এটাই ওয়েব ডিজাইনিং মানে ওয়েবসাইটকে আমরা ডেভেলপ করা। ঠিক আছে? এবার ওয়েব ডিজাইনিং এর কিন্তু আপনার এই সেটটা একজনই করে, তবে এটার মধ্যে একটা কথা আছে। কথাটা হচ্ছে এরকম যে ওয়েবসাইট ডিজাইনটা এটা তো আর আজকের জিনিস না, এটা বহুটা কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে। তো এটা এখন এত পরিমাণ রিচ হয়ে গেছে, এত পরিমাণ ডেভেলপড হয়ে গেছে, এখন এই ওয়েবসাইট ডিজাইনের এখন পদ্ধতি হয়েছে আপনার কয়েকটা হয়ে গেছে। বুঝছেন? এখন দুনিয়াটা, আচ্ছা সবাই চায় কি সবকিছু অনেক সহজ করে নিয়ে। দুনিয়াটা এরকমই হয়ে গেছে যে যে জিনিস যত সহজ এটা আরো সহজ করে ফেলতে, মানে মানুষ পারলে কি মানে বিছানার মধ্যে শুয়ে শুয়ে সবকিছু হাতের ইশারা করে ফেলতে চায়। এরকম দিন চলে আসতেছে, এরকম হয়ে যাবে। তো এখন ওয়েবসাইটের ডিজাইনের ব্যাপারটা যেটা হয়েছে, আগে এরকম এইচটিএমএল র কোড করে করে এই ওয়েবসাইট ডিজাইন করতে, এইচটিএমএল সিএসএস। তো এখন ল্যাঙ্গুয়েজ চলে আসছে অনেকগুলা, মানে যে ল্যাঙ্গুয়েজের নাম আমি আপনি এখনো দেখি না, এরকম ল্যাঙ্গুয়েজ চলে আসছে। আরেকটা সহজ জিনিস হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটা আমি গত ক্লাসে দেখেছিলাম। এটার মধ্যে কি হয় জানেন? ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়ার্ডপ্রেসটা নিজে একটা ওয়েবসাইট, কিন্তু এটার মধ্যে ওয়েবসাইটের টেমপ্লেট থাকে। কি থাকে? টেমপ্লেট। টেমপ্লেট মানে কি? আচ্ছা, এটা না, সরি, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। এই যে ওয়ার্ডপ্রেস ওআরজি, এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি অর্গানাইজেশন। এটা হচ্ছে তাদের কি নিজস্ব ওয়েবসাইট। এখন এই যে এই ওয়ার্ডপ্রেসের কাজটা কি, এখানে অনেক ভালো ভালো ডেভেলপাররা ওয়েবসাইট ডিজাইন করে। আপনার কি ধরনের ওয়েবসাইট লাগবে, রাইট, স্যাম্পল বা টেমপ্লেট গুলো এখানে হেরা রাখিয়ে দিছে ব্যবসার জন্য, আপনার কাছে বিক্রি করবে। আপনার এখন ওয়েবসাইট বানানোর কি নাই, সময় নাই, আপনি পারেনও না, আপনি এক্সপার্টিস নাই। আপনার এখন একটা এই কুমিল্লা প্রফেশনাল কলেজের জন্য যদি আসলে মানে সত্যিকার অর্থে আপনাকে বাস্তবে বলতে যদি লাগে, তাদের সাথে যোগাযোগ করবেন। হেরার কাছে বিজনেস, এডুকেশন, মানে ই কমার্স, মানে প্রত্যেকটা যত রকমের ওয়েবসাইট হইতে পারে সব রকমের ওয়েবসাইটের টেমপ্লেট তাদের কাছে আছে, এবং বিভিন্ন ধরনের একটা বিষয়ের উপর কয়েক রকমের ডিজাইন আছে। আপনি ইচ্ছা করলে এই ডিজাইন দেখে দেখে, ঠিক আছে, এগুলো সব ইয়ে করে শুধু আপনি ডাউনলোড করবেন, তাদেরকে মান্থলি অথবা ইয়ারলি, বছরে অথবা মাসে একটা পে করে দিবেন ডলার হিসেবে। অবশ্যই টাকা দিতে হবে, যে এরা ব্যবসা। কারণ এখানে হেরা হেরা এক্সপার্ট দিয়ে, হেরা এক্সপার্টিস খরচ করে বা এরা অভিজ্ঞতা খরচ করে এটা আপনার জন্য বানায় রেখে দিছে, আপনি নিয়ে ইউজ করবেন। তবে বিষয়টা এরকম না, ধরেন আমার কাছে 50 টাকা আছে, আমি আপনার টাকাটা দিয়ে দিলাম, জিনিসটা শেষ। কিন্তু দেখেন মেধা এমন এক জিনিস, মেধা আপনি দিতে থাকবেন, মেধাই খরচ হয়ে যেতেছে, আপনার থেকে একটু কমে যেতেছে। আল্লাহ প্রদত্ত এটা এমন এক জিনিস, মানে যে জিনিস কি, যেরকম ধরো মোমবাতি থেকে আগুন নিয়ে আসলে মোমবাতির আগুন একটু কমে, আগুন কিন্তু কমে না। এই বিষয়টা হচ্ছে এরকম। তো হেরার এই জিনিস হেরা মানে আপলোড দিয়ে রাখছে, আপনি ডাউনলোড করে করে ইউজ করতেছেন। হেরার এটা কি কোনো খরচ হয়ে যেতেছে? হেরার এটা আপনি চাইলে লাখ লাখ বার ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবেন। বুঝছেন এই ব্যাপারটা? মানে এটা পুরাই লাভ। ঠিক আছে? তার মানে হচ্ছে এই পৃথিবীতে এক্সপেরিয়েন্স, জ্ঞান, নলেজের কি আছে, অনেক দাম আছে। মানে এগুলো আপনি কাজে লাগাতে পারবেন, এবং আপনি এটা পুঁজি ছাড়া, সরি রুজি ছাড়া, নাকি পুঁজি ছাড়া রুজি বলে, এটা আমি উল্টা বলে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে এক ধরনের এরকম। কিন্তু আমাদের দেখেন অন্যান্য ব্যবসার মধ্যে কি, আমি একটা রুটি বিক্রি করি অথবা ধরেন একটা পাউরুটি যেটা বিক্রি করলে আমি এটা কি আগে কেনা লাগে, এরপর বিক্রি করলে নইলে 1 টাকা বা 50 পয়সা লাভ হয়। কিন্তু এটার মধ্যে এরকম না, এটা কিন্তু পুরোটাই লাভ। যদি আপনি একটু সময় খরচ করে, আপনার জ্ঞান খরচ করে কি একবার বানায় আপলোড দিয়ে দিবেন, এটার মধ্যে ধরেন হ্যাঁ আয় করে। এখানে একজন ডেভেলপার না, তো এটা তো বুঝছেন, ওয়ার্ডপ্রেস নিজে হচ্ছে একটা কি ধরেন ওয়েবসাইটের মতো, এই যে দেন
wordpress.org, ঠিক আছে, অর্গানাইজেশন ওআরজি। এই এই সাইটের মধ্যে অনেক এক্সপার্টিসরা এসে এসে তাদের কি ডিজাইন গুলো আপলোড দেয়। আবার আপনি আপনার পছন্দ মতো এই যে দেখেন হোস্টিং, এই যে থিম, প্লাগ ইন, প্যাটার্ন, এই যে ওয়ার্ডপ্রেস হোস্টিং, গেট ওয়েব হোস্টিং ফ্রম সাম অফ দ্য বেস্ট প্রোভাইডার। ভালো ভালো প্রোভাইডার মানে যে যারা দেয় তাদের থেকে আপনি এখান থেকে হোস্টিং নিতে পারবেন। আচ্ছা একটু দেখি তো, এটা একটু বলি। আচ্ছা, এই যে লেখছে এখানে, দেয়ার আর হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ওয়েব হোস্টস আউট দেয়ার। হাজার হাজার আছে, আপনি যার থেকে ভালো মনে হয়, বিশ্বস্ত মনে হয় তার থেকে নেবেন। এই যে দেখেন, দেখছেন এই যে এগুলো এগুলো এই যে ধরেন বিভিন্ন যে কোম্পানি, এই যে দেখেন, হ্যাঁ তাদের থেকে হোস্টিং কিনা লাগবে। এবার দেখেন এই হোস্টিংটাই ডোমেন হোস্টিং করা আর কি। হ্যাঁ, হোস্টিং মানে হচ্ছে তাদের কাছে জিনিসটা থাকবে, আপনি তাদের সার্ভার ইউজ করবেন। না নিয়ন্ত্রণ না, আপনি নিয়ন্ত্রণ করবেন, শুধু তার থেকে জায়গা কিনে নেবেন। জায়গা যেরকম আপনি ধরেন আপনি এই একটা বাড়ি করতে হলে আগে আপনাকে জায়গা কিনতে হবে না। এই আপনি ধরেন আপনার বাড়িঘর, ধরেন আপনার বাড়িঘরের সব জিনিস আছে, আপনার জায়গা নেই, আপনি কোথায় যায় সিমেন্ট রড এগুলো কোথায় দিবেন, বুঝছেন বিষয়টা, তাদের কাছে হচ্ছে এরকম। এই দেখেন এখানে আপনি যোগাযোগ করতে হবে যে ডেভেলপার, দেখছেন। এরপরে আপনার এই যে থিম প্লাগইন আছে, আমরা একটু থিম গুলা দেখি। থিম মানে হচ্ছে, থিম তো বুঝলাম, মোবাইলের মধ্যে থিম থাকে না। দেখেন এখানে পপুলার থিম আছে, লেটেস্ট থিম আছে। এই যে দেখো, ওভার 13,000 ফ্রি থিমস টু কাস্টমাইজ ইউর ওয়ার্ডপ্রেস সাইট। এগুলো ফ্রি, 13,000 ফ্রি, ফ্রিও ব্যবহার করা যাবে। আর তো মানে কেনার মতো জিনিস অনেকগুলো আছেই, ঠিক আছে। তবে যেগুলো মনে রাখবেন, যেগুলো কিনে ইউজ করে এগুলো একটু বেশি সুন্দর। বলেন। না, ফ্রি হোস্টিং সার্ভিস নেই, ধরুন হয়তো অল্প দামে কেউ দিতে পারে, কিন্তু ফ্রি আপনাকে কেউ তার সার্ভারের জায়গা আপনাকে ফ্রি ফ্রি কেউ দিব না। ট্রায়াল দিতে হলে আপনার, হ্যাঁ ট্রায়াল দিতে পারবেন। ট্রায়াল দেওয়ার সময় শর্ত আছে, ট্রায়াল দেওয়ার সময় আপনার পেপ্যাল অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট নাম্বার দিয়ে এরপরে ট্রায়াল নিতে হয়। দেখছেন কোথাও কখনো ট্রায়াল নিয়ে নিছেন, চেষ্টা করছেন? আমিও চেষ্টা করবো, সবাই মানে এটা পারে না কেউ, ঠিক আছে, এটা হেরা এরকম দিয়ে রাখে। কারণ আপনি ঠিক আছে ট্রায়াল ইউজ করবেন, পরে যদি না কিনেন তো তাদের কাছে আগে আপনার একটা কি ব্যাংক অ্যাকাউন্টের একটা ডিটেলস দিয়ে রাখা লাগে, এটা একটা প্রবলেম। এই দেখেন, এই যে দেখেন এই ওয়েবসাইটটা হবে ডিজাইনটা এরকম, এটার ডিজাইনটা দেখছেন নি? এরকম হবে। এই যে না, এগুলো সব আপনার জন্য ডিজাইন করে রাখছে। হুম হুম হুম। এই যে এই যে এই লেখাগুলো আছে না, লেখাগুলো তার একটা ডেমো দিয়ে রাখবে, আপনি তার থেকে এটাকে নিবেন তো, নেওয়ার পর আপনি জায়গায় জায়গায় আপনার মতো করে আপনার ব্যবসাটা বা আপনার এই প্রতিষ্ঠানে যেমন নামটা সব চেঞ্জ করে করে আপনি বসাই দিবেন, শেষ। ডিজাইনটা জাস্ট সব, হ্যাঁ সব দেওয়া আছে, এই যে দেখেন সব দেওয়া আছে। এই যে আপনার ওয়েবসাইটটা এরকম হবে, এই যে এখানে এরকম হবে, এরকম ডিজাইনটা এরকম হবে, এরকম থাকবে। এই যে আমরা গেট স্টার্টেড, আচ্ছা এটা একটু দিয়ে দেখি। এটা একটু ধরুন দেখা যেতে পারে যে ডাউনলোড অথবা প্রিভিউ, মানে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা একটা কমার্শিয়াল থিম বলে দিছে, দিস থিম ইজ ফ্রি বাট অফার করে এডিশনাল পেইড কমার্শিয়াল আপগ্রেডস অর সাপোর্ট। অর্থাৎ এটা আপনি ডাউনলোড করার পরে দেখবেন যে এটার মধ্যে অনেক কিছু আছে, আবার অনেক কিছু যেটা আপনার দরকার অনেক কিছু নাই। এটাই একটা চালাকি, এটাই ব্যবসায়িক পলিসি। ধরেন আপনার কাছে, বুঝছেন না, মানে আপনাকে এটা দিয়ে দিছে কিন্তু আবার দেয় না, এরকম অবস্থা কেননে? ধরেন আপনি এটা ইউজ করতেছেন কিন্তু আপনার কিছু ফিচার্স বৈশিষ্ট্য দরকার, এগুলো ক্লিক করলে বলতেছে আবার কিনো, কিন্তু এটা আপনার দরকার, মানে পুরোটার মধ্যে এই জিনিসটাও দরকার, ঠিক আছে। হ্যাঁ, ডাউনলোড করলাম, হ্যাঁ রাইট রাইট রাইট, মানে ধরেন আপনি কয়েকটা ইউজ করতে পারতেছেন, আবার যখন আপনার এই ইফেক্টটা ভালো লাগছে আপনি এটা নিয়ে এডিট করবেন, এটা ক্লিক করলে বলবো যে আবার প্রিমিয়াম নাও, গো প্রিমিয়াম, গো প্রিমিয়াম লেখা থাকে, ঠিক না? না ধোকা বলতে ভাই, আপনার তো ব্যবসা করতে হবে, আপনাদের সবকিছু ফ্রি দিয়ে দেন, আপনার সময় আছে না, এই যে আপনি আপনার জ্ঞান করতে দেখেন। আচ্ছা, ও আচ্ছা। এরপরে ঢুকার পরে এরপরে বললো যে টাকা লাগবে, ঋণী দেশ। তবে ধরেন ওই এটা আর কি, আবার আপনার একটা সুবিধা আছে, ধরেন কিছু কিছু বাংলাদেশের সরকারি কিছু প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, যেখানে ধরেন আপনি চাকরি করলে বা ইয়া করলে তারা এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে আর কি। তবে এটা পার্সোনালি আপনি হলে কিনতে হবে, অর্গানাইজেশন হলে ফ্রি। এই যে দেখেন, এটা অক্টোবর 17, 2008 সালে এই এটার মালিকে এটাকে কি করছে, মানে চালু করছে, ঠিক আছে। এটা অনেকদিন ধরে চলতেছে। তো এটার মধ্যে কি কি এলিমেন্টস আছে, যারা যারা ধরেন ইংলিশ ভালো বুঝে হেরা ওয়েবসাইট ইয়ে করে, হেরা জিনিসগুলো পড়া তারপরে হেরা ইয়া কিনে ওয়েবসাইট বা প্লাগ ইনটা কিনে বা ডাউনলোড করে, ঠিক আছে। এই জায়গায় HTML থাকবে, লিংক বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, রাইট। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি, না না, আচ্ছা আবার আচ্ছা, তাহলে আমরা আমরা মূল ক্লাসে ফিরে যাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা মূল ক্লাসে ফিরে গেলে আমি মেন যে জিনিসটা বললাম সেটা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কি করাইতে দিবে আগে সেটা থেকে বলি। কি করাইতে দিবে বলছিলাম, একটা
কলেজের বা আপনার কলেজের কুমিল্লা প্রফেশনাল কলেজের ফ্রন্ট পেজটা কি করো, ডিজাইন করো বলছে এটা, ঠিক আছে। এখন একটা জিনিস ডিজাইন করবো, আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা উদাহরণ দিই, ধরেন এটা একটা, ডিজাইন করতে গেলে কি আমাকে হোস্টিং সার্ভিস নিতে হবে না না না, সেটা জাস্ট আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিজাইনটা স্যারকে দেখাবেন, বাস শেষ। হোস্টিং নিবেন তো হচ্ছে যখন এটা আপনি সারা ওয়ার্ল্ডে যে কোনো জায়গা থেকে বসে আপনার ওয়েবসাইটে কেউ ঢোকার জন্য এই হোস্টিং নেওয়া হয়। কথা কি বুঝছেন? আর আপনি আমাকে সাথে সাথে এমনি একটা জিনিস বানাই দিয়েছেন, সব রেডি, কিন্তু এটা আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ চাইলেই ধরেন ইন্টারনেটে ঢুকে www ডট আপনার নাম কি, শরীফ, শরীফ সাইটস মানে শরীফের সাইট, শরীফ সাইট ডট কম, এই ডট কমটা যে, এই কমটার জন্য আপনাকে হোস্টিং নিতে হবে। কথা ক্লিয়ার হয়েছে না এবার, বুঝছেন নি? এর আগ পর্যন্ত আপনি এটা জাস্ট কি শরীফ ডট এসটিএমএল নাম থাকবে, কি শরীফ ডট এসটিএমএল, মানে এটার নামটা জাস্ট নরমাল থাকবে, মানে এটা কারোর কাছে ইন্টারনেটে অ্যাভেলেবেল না, বলেন এটা ইন্টারনেটে কি না অ্যাভেলেবেল, এটা শুধু আপনার পিসিতে থাকবে, এবং এটা আপনি পেন ড্রাইভ দিয়া চাইলে আরেকটা পিসি নিতে পারবেন। কিন্তু যদি আপনি এটা হোস্টিং করেন তাহলে সারা পৃথিবী থেকে যে কোনো কেউ কি করবো, আপনি জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলেই সে পাই যেতেছে। আবার আপনি আপনার এই ওয়েবসাইটের নামে অ্যাডভার্টাইজ করতে পারবেন, এই যে ধরেন এখানে অ্যাডভার্টাইজ আছে দেখেন, এখন এই স্যার যে এটা একটা অ্যাডভার্টাইজ। যারা হোস্টিং সার্ভিসটা প্রোভাইড করবে হ্যাঁ, তারা হোস্টিংটা আছে আচ্ছা, পৃথিবীতে আইএসপি প্রোভাইডার আছে, এরপর আবার ধরুন গুগল আছে, আবার ধরেন সবচেয়ে বড়, এই দেখেন সবচেয়ে বড় যে হোস্টিং প্রোভাইডার তারা হচ্ছে হচ্ছে আপনার ইয়া, এই মাইক্রোসফটের আছে, তারপর আপনার এডব্লিউএস এর কথা শুনছেন কিনা, শুনে নেবেন। AWS শুনছি হ্যাঁ, এরপর এই মাইক্রোসফট আজুর, AZUR আজুরের কথা শুনে নেবেন মনে হয়। এগুলো এগুলো হচ্ছে আপনার বড় বড় প্রোভাইডার, তাদের থেকে এরা আরো কিনে আনে ছোট ছোটরা, এরপর আবার আমাদেরকে দেয়। দেখেন হোস্টিং প্রোভাইডার, এই হোস্টিং যদি বাংলাদেশ, জিনিস তৈরি করতে বুঝি না চিন্তা করেন, এটা যখন আপনি কি করেন, এই যে ফ্রি, এই যে অ্যামাজনের কথা বলছিলেন, অ্যামাজন ওয়েবসাইট এটাকে বলে এডব্লিউএস, আমরা এডব্লিউএস বলছি না, অ্যামাজন ওয়েবসাইট, এই হেরার বিশাল বিশাল ডাটা সেন্টার আছে। এটার মধ্যে এরকম বিল্ডিং, এরকম অনেক লম্বা বিল্ডিং এর মধ্যে আমার একটা নিজের মানে আঙ্কেল ছিল, বাড়ি ওনার কাজীপাড়া, আপনি কাজীপাড়া চিনবেন কিনা, ওই যে প্রচুর সময় এদিকে, উনি আগে ইতালি থাকতো, ইতালি থাকতে উনি কি করতো আপনার এই ওয়েব হোস্টিং আছে না, অন্যজনের থেকে আইনা বিক্রি করতো, অন্যজনের থেকে উনি কিনে কিনে নিয়ে এসে একটা বড় একটা স্পেস কিনে আনতো, আইনে ছোট ছোট করে মানুষের কাছে বিক্রি করতো, ঠিক আছে, ইতালিতে। পরে উনি কি করছে, লন্ডনে মুভ করছে, লন্ডনে মুভ করার পরে উনি নিজে ডাটা সেন্টার দিয়ে দিয়েছে এরকম, প্রায় 1.5 কোটি টাকা খরচ করে। এবার বুঝেন এটার জন্য কি লাগে, সার্ভার লাগে, সার্ভার হচ্ছে এরকম কম্পিউটার, আচ্ছা, সার্ভার মানে এরকম কম্পিউটার বলতে আবার আপনি মনিটর বুঝছেন, এটা কিন্তু মনিটর, এটা জাস্ট একটা আউটপুট ডিভাইস। কম্পিউটার বলতে মানে সার্ভার বলতে কি বোঝায়, এরকম ধরেন এই, জায়গা মূলত জায়গা আছে হ্যাঁ স্পেস, স্পেস হ্যাঁ এরকম স্পেসটা আচ্ছা আপনাকে একটু ম্যানেজমেন্ট দেখাই, কি বলে এটাকে, আমি কি বলছিলাম আপনাকে, ডাটা সেন্টার, ডাটা সেন্টার গুলো কেমন হয়, ডাটা সেন্টার বাংলাদেশের, আচ্ছা ডাটা সেন্টার ওয়ার্ল্ড ওয়াইড, ডাটা সেন্টার ওয়ার্ল্ড ওয়াইড দেখি, ওয়ার্ল্ড ওয়াইড, এই দেখেন ডাটা সেন্টার গুলো কেমন হয়। এখন প্রাকৃতিক দর্শন মনে করেন স্যার হুম আমরা যে গুগল ড্রাইভ ইউজ করি হুম, কিন্তু ড্রাইভে তো আমরা স্পেস এসে রাখি, এটা আবার এই আপনি যেখানে রাখতেছেন এটা একজনের সার্ভার রাখতেছেন, আপনি মাইক্রোসফটের সার্ভারে, তো কারণ এই গুগলটা প্রোভাইড করে মাইক্রোসফট, এই সার্ভার গুলো মাইক্রোসফট যে এরকম। সার্ভারে যে আমরা রাখতেছি হ্যাঁ, এটা কি আমার যে তথ্যগুলো এগুলো কতটুকু সিকিউর বা হ্যাঁ কি এগুলো ব্যবহার করে কিনা বা হ্যাঁ এগুলো কি তদারকি করে কিনা? তদারকি বলতে এই যে দেখেন এইগুলো ডাটা, আচ্ছা বলতেছি তদারকির যে বিষয়টা, ধরেন আপনি আপনি হচ্ছে বা হ্যাঁ বাংলাদেশে, আমার গোপনীয়তা গুলো রক্ষা করে কিনা? না গোপনীয়তা রক্ষা হবে না, তবে একটা কথা আছে এখানে, ধরেন এটা নির্ভর করে আপনার উপর, আপনি কতটা ইম্পর্টেন্ট, বুঝছেন? ধরেন আমি যদি বাংলাদেশের পররাষ্ট্র সচিব হই, পররাষ্ট্রমন্ত্রী খুব কাছের লোক হই, আমি কি তাদের গুগল ড্রাইভ ইউজ করবো ফ্রি 15 জিবি? জীবনও না, কারণ হচ্ছে আমার তথ্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কূটনৈতিক সম্পর্কের একটা বিষয় আছে, বিভিন্ন কূটনৈতিক এই তথ্য যদি এক দেশে তার দেশে জানা যায়, তাহলে সে আমাদের ফরেন পলিসি বা বিভিন্ন বিষয় সম্পর্কে যদি জানা যায়, তখন তো সমস্যা, আমাদের দেশের যে একটা নিজস্ব একটা পলিসি আছে এটা ইয়া হয়ে যাবে, এগুলো যেমন, এই জন্য যারা বড় বড় লোক আছে, হুম, কারণ আমি আপনার জন্য এটা ইউজ করার কোনো প্রবলেম না, কারণ আমাদের তথ্য হেরার কোনো কাজেই লাগবে না, খেয়াল করতে হবে। শুধু কিছু জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে কি, সেটা আবার ফেসবুকে আপনি যথেষ্ট দিয়ে দিতেছেন, আপনি এই ধরেন গুগল ড্রাইভে যেটা রাখেন এটা তাদের বেশি একটা কাজ করে না, যারা যেটা কাজ করে সেটা হচ্ছে আপনি ফেসবুকে কি দেখতেছেন, কি স্ক্রল করতেছেন, কোনটা লাইক দিতেছেন, এটা ফেসবুক কি করে ডাটা গুলো নিয়ে বিভিন্ন কোম্পানির দেয়, এটার বিনিময়ে সে টাকা পায়। এবার কোম্পানি তো জানতেছে যে এই লোকের, বাংলাদেশের এই লোকের বা এই রিজিয়ন বা এই অঞ্চলের লোকেদের কাছে এই প্রোডাক্টটা বেশি জনপ্রিয়,
এই জিনিসটা তারা বেশি লাইক করবে, এইগুলো আরো বেশি বেশি আমরা সামনে এনে এনে দিব ফেসবুক। এই অ্যালগরিদমটা এভাবে কাজ করে। এবার আপনি তো আরো খুশি হয়ে যাবেন, এবার আপনি আর ধরেন, এই যে এই বিষয়ে কি কেউ অপারেট করে? হ্যাঁ ধরেন এই যে ফেসবুক কোম্পানিতে ধরেন যারা চাকরি করে, প্রোগ্রামার, অ্যালগরিদম বানায়, মানে প্রোগ্রামার, হেরা এই জিনিসগুলো নিয়ে নিয়ে বারবার আপডেট করতেছে, আরো বেশি আপডেট করতেছে। হেরা চাইতেছে কিভাবে তাদের কোম্পানি যত বেশি রিচ যেতে পারে। এটা এক ধরনের পুঁজিবাদী ব্যবস্থা, মানে সে একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে না কয়েক রকমের, পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, এরপরে আর কি কি আছে, এটা মিশ্র তো একটা অর্থনীতি। মার্কেটিং সিস্টেম আর কি। পুঁজিবাদী অর্থনীতিতে সবাই চায় কি হইতো, মানে ধনীরা আরো ধনী হয়, গরিবরা আরো গরিব। এটা হচ্ছে পুঁজিবাদীদের অবস্থা, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার থেকে সবসময় নিয়ে যাইতে থাকবে তারা, আপনি তাদের থেকে তো আনতে পারতেছেন না। তাহলে গরিবরা গরিব হবে, ধনীরা কি হবে, আরো ধনী হবে। কারণ যেমন দেখেন বিল গেটস এর কথা, যদি মার্ক জাকার বা ফেসবুকের মালিক, হ্যাঁ কি গরিব হইতেছে নাকি, ধনী আরো ধনী হইতেছে। এলন মাস্ক ধনী আরো ধনী হইতেছে। এরা কিরকম হইতেছে, এরা ব্যবসা ওঠানামা করতেছে না, এরা তো উঠতেই আছে, কিন্তু ঠিক ডাউন আছে? হয় না, ডাউনের দিকে যাচ্ছে। ডাউনের দিকে যাইতেছে না। ও হয়তো ধরেন হ্যার একটা রকেট যদি ধ্বংস হয়ে যায় তাহলে হয়তো আর কিছু লস হয়, এরপরও লস না, সে যে পরিমাণ ব্যবসা করতেছে। এবং বর্তমানে দেখা যাচ্ছে কি, ট্রাম্পের, মানে যে হোয়াইট হাউস বর্তমান, এই কি বলে, ট্রাম্প তো প্রেসিডেন্ট ইউএস এর, ওইখানে এলন মাস্কের প্রভাবটা একটু বেশি লক্ষ্য করা যাইতেছে বর্তমানে। এবং সামনে অনেকেই ধারণা করতেছে, অনেক কূটনীতিবিদরা ধারণা করতেছে যে আগামীর ইউএস এর যে রাজনীতি বা পলিটিক্স সেটা, এলন মাস্ক। মানে অলিগার্ক, অলিগার্ক মানে হচ্ছে যারা বড় লোক, অর্থাৎ মানে যাদের হাতে, যারা ধনকুবের, যাদের ধনকুবের তো বোঝেন, মানে হচ্ছে ধনী, তাদের হাতে আস্তে আস্তে পলিটিক্সটা চলে যাবে। মানে তারা হচ্ছে কেমন ডিপ স্টেটের মতো, তারা পিছনে থাকবে, সামনে ট্রাম্পই থাকবে, সামনে জো বাইডেন থাকবে, সামনে নেতারা থাকবে, কিন্তু তাদেরকে পিছন থেকে কন্ট্রোল করবে তারা। বুঝছেন কিনা? এরকমই তো বাংলাদেশের জন্য বড় বড় ব্যবসায়ীরা যাই দেখেন, হেরার কথা মন্ত্রীরা উঠে বসে, কিন্তু মন্ত্রীরা টিভির সামনে ঘুরাঘুরি করে, হেরাই অনেক পাওয়ারফুল, কিন্তু এই ব্যবসায়ীদের পিছনে পকেটের পর্দার মধ্যে পিছনে বা রাইট ব্যবসায়ীদের থাকে। পকেটে কিন্তু নেতারা থাকে। এটা জানেন না, কারণ হচ্ছে তাদের কাছে টাকা, তারা যদি এদিকে ঘুরান দেয় এটা ওইদিকে ঘুরতে হবে। এখানে হচ্ছে এরকম। আচ্ছা আমরা ক্লাসে ফিরে যাই নাকি, অনেক কথা বলে ফেললাম। আচ্ছা যেটা বলতেছি, ধরেন এটা একটা গাড়ি, গাড়িটা প্রথমে একটা গাড়ি বানাইতে হইলে আপনাকে কি করতে হবে, বডি দিলেন, আচ্ছা, তো এবার গাড়িটা রং করতে হবে না, যে বডি দিছেন এই বডিটা হচ্ছে স্টেমেল, বলেন বডিটা কি, এবার গাড়িটা রং করছেন, এটা হচ্ছে সিএসএস, বলেন এটা কি, সিএসএস মানে হচ্ছে স্টাইল করা, ক্যাসকেডিং স্টাইল শিট, বলেন সিএসএস মানে কি। ক্যাসকেডিং স্টাইল শুট। এগুলো আপনারা জিজ্ঞেস করবে এফেক্টে গেলে, যে সিএসএস এর পূর্ণরূপ কি, এটা কি ইউজ করছো, এইচটিএমএল কেন ইউজ করে। স্যারকে সুন্দর করে এই উদাহরণটা সবাই দিবেন, আমি ভিডিওতে সবাই বলতেছি, সবাই দিবেন, স্যার খুশি হয়ে যাবে। এবং এটা খুব প্রচলিত একটা উদাহরণ, যে সিএসএস কেন ইউজ করি, এইচটিএমএল কেন ইউজ করি। স্যারকে বলবেন যে স্যার যদি আমরা একটা গাড়ি বানাই, সিএসএস এর পূর্ণরূপ কি, ক্যাসকেডিং স্টাইল শিট, দাঁড়ান এখানে সিএসএস এর ফুল ফর্ম এই যে ক্যাসকেডিং স্টাইল শিটস, ঠিক আছে? এটা পূর্ণরূপে স্যার জিজ্ঞেস করতে পারে, তো বলবে না। আর এইচটিএমএল পূর্ণরূপ কি বলেন তো? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। না, ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল একটা কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর সিএসএস কি, ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিটস। আজকে আমরা জাস্ট এই বেসিক জিনিসগুলো বলে একটা অংশ শিখাবো, শুধু আপনাকে হেডারটা শিখাবো। ওকে, তাহলে এবার রং করলাম নি গাড়িটাকে, এখন গাড়িটা চলতে হলে কি লাগবে, ইঞ্জিন লাগাইতে হবে নি। এই ইঞ্জিনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা একটা ওয়েবসাইটকে গতিশীল করে, বলেন ডাইনামিক করে, কি করে। ডায়নামিক। আমি যাদেরকে ভিডিওতে বলছি তারা এই কথাটা, এই পয়েন্টটাকে নোট করবেন, যে স্যারা যখন জিজ্ঞেস করবো আপনাকে যে এইচটিএমএল এর কাজ কি এই ওয়েবসাইটে, বলবেন যে এইচটিএমএল একটা ওয়েবসাইটের গঠন গঠন প্রদান করে, কি করে, গঠন দেয়। অর্থাৎ এইচটিএমএল টা হচ্ছে একটা ওয়েবসাইটের কঙ্কাল, এভাবে বলে দিবেন, স্যার খুশি হবে। একটা এবার আসেন, কঙ্কালের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, মাংস থাকতে হবে, কালার থাকতে হবে, মানে চামড়া টামড়া এগুলো থাকতে হবে। এগুলো হচ্ছে কি সিএসএস, সিএসএস দিয়ে এই এইচটিএমএলটাকে ডিজাইন করা হয়, এইচটিএমএলটা কালারিং করা হয়। এই যে দেখেন আপনাদের, যদি আমি আমার যে ওয়েবসাইটটা খুলছিলাম, এই যে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কালার দেখা যাচ্ছে, এই যে নীল কালার, এই যে আমি আপনাকে এটা একটু দেখাই, ডাবল ক্লিক করে ইনস্পেক্ট এই অপশনে গেলে এই জায়গার কোডটা দেখাবে আপনাকে, এই জায়গার কোডটাতে কি কি কোড করা হয়েছে। এই যে দেখেন এখানে সব দেখা যাচ্ছে, এই যে দেখেন স্টাইল, ঠিক আছে, হ্যাঁ এলিমেন্ট স্টাইল। আচ্ছা এখানে এখানে থাকবে সেকেন্ড ব্র্যাকেটটা লিখে দিন।
এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোড করতে হয়, এটা হচ্ছে আপনার এই কোডের নিয়ম। এটাই বললাম আপনাদেরকে, যদি কোডিং শিখাইতাম হাতে কলমে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে কোড করতে হতো। ঠিক আছে, একটু খেয়াল করেন। এই দাঁড়ান একটু, এটা আমি একটু ছোট করি। আমি যখন এই দেখেন আমার মাউস যখন এই লেখাগুলোর উপর উপরে যাইতেছে, তখন এই জায়গাটার মধ্যে একটা পরিবর্তন আছে, একটু খেয়াল করেন। দেখছেন? এরপরে দেখবেন আমি জায়গা জায়গা এই দেখেন বারবার চেঞ্জ হইব। এখন আমি আরো উপরের দিকে যাই, এই দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাইন করতে স্টাইলটা চেঞ্জ হচ্ছে। এই জায়গাগুলা মানে প্রত্যেকটা লাইনের মধ্যে স্টাইল আছে, যে এই জন্য জায়গাগুলো আমার বারবার মাউস এখানে নিলে আমার দেখাতেছে কোন জায়গাটার জন্য কোন ডিজাইনটা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আর কোডিং করে হচ্ছে নাকি? এখানে কোডিং করে হইতেছে। তবে আমরা এখন কোডিংটা শিখার কি নাই, সময় নেই এবং সময় সুযোগ নেই, পোলাপাইন পারবেও না। এই যে খুবই মার্জিন বর্ডার কিভাবে কাজ করে এটা দেখাইছে। এই দেখেন আমাদের মেইন লেখাটা হচ্ছে এটা, এই যে এই দেখছেন এখানে কালারফুল প্যাডিং, বর্ডার, মার্জিন। এগুলা যখন হাতে কলমে শিখতাম তখন আপনাদেরকে প্রত্যেকটা জিনিস এরকম আলাদা আলাদা শিখাইতে হতো। এখন যেটা করবো আর কি, বা জনি ভাইয়ের সাথে আমি কথা বলে যেটা উনি বললো, যে এখন জাস্ট একটা ফ্রন্ট পেজ ডিজাইনটা শিখে ফেলতাম। কারণ আপনাদেরকে যদি একদম এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সব কোর্স বাদ এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট শিখাইতে কি পুরা এই যত সেকেন্ড সেমিস্টার যা সময় আছে সব সময় লেগে যাবে এখানে। স্যার আমি তো ক্লাসে আছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো ক্লাসে স্যার। ঠিক আছে, স্যার মানে সবাই ফোন দিচ্ছে মনে হয়। আচ্ছা, তো এখন কোন কথাটা বলতে লাগছিলাম? আচ্ছা, ও আচ্ছা, ভাই যেটা বলছে ধনী ভাই, যে আপনাদেরকে জাস্ট ফ্রন্ট পেজটা যদি আপনার ডিজাইনটা শিখাই দেই, আপনারা just যেন কোনো রকমের স্যারের কাছে থেকে বাচ্চা আসতে পারেন প্রশ্ন উত্তরগুলো দিয়ে, এবং নাম্বারটা নিয়ে আসতে পারেন A+, এটা আর কিছু না। কারণ স্যারা আমি অনেকেরই দেখছি কোড জিজ্ঞাসা করলে কি আমি কোড বুঝা দেওয়ার পরও কোড বলতে পারে না, কারণ ইনস্ট্যান্ট একটা জিনিস বললে, প্রোগ্রামিং কোনো এত সহজ জিনিস না, আমি ইনস্ট্যান্ট এটা বলে দিলাম, আপনি এটা বলবেন, স্যার আবার স্যার এটা থেকে স্যারে কি ডিরেক্ট গিয়ে কোশ্চেনটা কি করে নাকি, স্যার আশেপাশে আর কোশ্চেন আছে না, ওইটা করলে শেষ। ঠিক আছে, এরকম অনেকটা বলে দিয়েছি, দেখলাম যে সেই জিনিসটা ঠিক মতো বলতে পারে নাই। আচ্ছা, তো এখন এই ফ্রন্ট পেজটা এখন চিন্তা করলাম যে যদি একটু নর্মাল ভাবে করি, যেমন এই ডিজাইনটা কিন্তু সুন্দর না, এটা খুবই নর্মাল। ঠিক আছে, এখানে তেমন কিছু নাই, জাস্ট দেখেন এটা হচ্ছে একটা অংশ। এই যে এটাকে বলে হেডার অংশ, বলেন এটা কি বলে, বা হেডার সেকশন। হেডার মানে হচ্ছে যেটা হেডে থাকবে, হেড উপরে উপরে। হ্যাঁ, আচ্ছা, হেড থাকলে অবশ্যই টেলও থাকবে, বা মানে মাথা থাকলে লেজও থাকে, অথবা মাথা থাকলে কি থাকতে হবে, পাও থাকতে হবে, বা উপরের অংশ থাকলে নিচের অংশ থাকতে হবে। নিচের অংশটাকে বলে ফুটার, বলে নিচের অংশটাকে কি বলে, এটাকে ফুটার বলে এই অংশটা। দেখেন, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হেডার ফুটার রাইট রাইট, এই যে হেডার আর ফুটারের কালারটা সেম, খেয়াল করছেন কিনা? আবার একটা জিনিস খেয়াল করেন, এই হেডারের নিচে সব ঢুকে যাইতেছে, কিন্তু হেডার কিন্তু স্টিল এই জায়গাটার মধ্যে, মানে এরকম না যে আমি এটা নিচের দিকে, যখন এটা আমি নিচের দিকে নিতেছি এই হেডারটা উপরের দিকে উঠে যেতেছে, বিষয়টা কিন্তু এরকম না। এটা জায়গায় স্টিল রয়েছে, বাকি জিনিসগুলো এটা নিচে ঢুকে যেতেছে, খেয়াল করছেন? তো এটা আবার আরেকটা ডিজাইন, মানে এটার জন্য কি একটু কোডিং করতে হবে, এটার জন্য একটু কোডিং দিতে হবে, যে এটা এই জায়গার মধ্যে স্থির থাকবে, বাকি জিনিসগুলো এটা নিচে চলে যাবে। আচ্ছা, তো এটাকে ফুটার বলে, এটাকে হেডার বলে, আর এটা হচ্ছে বডি সেকশন। এই সেকশনটা কি বলে বলেন তো, ভিতরে যা আছে সব বডি, বলেন ভিতরে যা আছে সব কি। এবার আছেন বডি সেকশনটা, আপনি চাইলে কি অনেকগুলো সেকশনে ভাগ করতে পারেন, যেমন আমি এই জায়গাটা রাখছি ওয়েলকাম সেকশন, বলেন এই জায়গাটা কি রাখছি, বডির মধ্যে আরেকটা সেকশন, এটা হচ্ছে ওয়েলকাম সেকশন। ওকে, ওয়েলকাম সেকশনের পরে নিচে যেটা রাখছি, ধরেন আমাদের ফিচার প্রোগ্রাম, মানে হচ্ছে আমাদের কোর্স গুলো কি কি আমি এখানে লিখে দিলাম, ওকে আমি এগুলো লিখি নেই, এগুলো আপনার জন্য রাখছি, আমি এডিট করবো। এখন আছেন এডিটটা কোথায় করবো, আমি একটু আরেকটু জিনিসটা একটু বুঝাই বলি। আপনি পরীক্ষার হলে গেছেন, সহজভাবে চিন্তা করেন, আপনি পরীক্ষার হলে গেছেন, স্যার আপনাকে প্রশ্ন দিয়ে দিচ্ছে ফ্রন্ট পেজ ডিজাইন করেন, সর্বপ্রথম আপনি কি করবেন, ওইখান থেকে বলি, তাহলে জিনিসটা সহজ হবে। আপনি কম্পিউটার ওপেন করবেন, ঠিক আছে, করার পরে আপনার কাছে দেখবেন যে একটা সফটওয়্যার বিএস কোড, এটা ওইখানে অনেক ল্যাপটপে আছে, আবার সরি অনেক ডেস্কটপে আছে, অনেক ডেস্কটপে কি নাই, বিএস কোড এখানেও নাই, বিএস কোড নাই। ঠিক আছে, এখন অনেক পিসিতে কি ধরেন এই নেট আছে, অনেকটাতে নেট নাই, এখন আপনি বসে বসে যদি বিএস কোড ইনস্টল দেন তাহলে আপনার অনেক সময় চলে যাবে। বিএস কোডের একটা সুবিধা কি এটা একটু বলে দিই। বিএস কোড হচ্ছে একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কি করা যায়, এটার মধ্যে কোডিং করা যায়। তো করেন না ইয়াতে বিএস কোড দিয়ে দেখছেন না, মনে আছে নি? মাল্টি ল্যাঙ্গুয়েজ কোডিং। হ্যাঁ, এটা বিএস কোড এরকম, আপনি বিএস কোড করছিলেন না মনে হয় গত ইয়াতে, ইউজ করা আছে বলে এখানে আসলে আপনি পাইচার্ম দিয়ে মনে হয় শুধু পাইথন করছিলেন, এই তো বিএস কোড অনেকেই করছে। আচ্ছা যাই হোক, তো অনেক পিসি দেখলাম বিএস কোড আছে, অনেকগুলোতে নাই। এখন বিএস কোড যদি না থাকে, আপনার তো এখন পরীক্ষায় ধরেন নেটও নাই,
পরীক্ষা দিতে হবে কি করবেন তাইলে জাস্ট একটা কাজ করবেন ধরেন এটা হচ্ছে ধরেন ইয়ার পিসি কলেজের পিসিটা খুলছেন জিনিসটা এরকম আসছে এরকমই তো আসবে জিনিসটা খোলার পর ওকে এখন আপনি কি করলেন এখানে একটু ডিজাইনটা একটু ভিন্ন এই যে এখানে একটা কি আছে ফাইল ম্যানেজার বা এখান থেকে যাবেন এই যে মাই কম্পিউটার কই দিস পিসি হ্যাঁ এই দিস পিসিতে যাবেন ওইখানে এই পিসির মধ্যে এতগুলো হাবিজাবি ফাইল থাকবে না এখানে হয়তো দুই তিনটা ফাইল থাকবে হ্যাঁ দিস পিসিটা আপনি এখানে সহজে খুঁজে হবে না এখানে খুঁজে পাওয়া যাইতেছে না দিস পিসিতে ঢুকছেন তারপরে ডকুমেন্টসে যাবেন অথবা যে কোনো একটা ফাইলের মধ্যে ঢুকবেন আর কি আচ্ছা আমি সুন্দর করে স্ট্যান্ডার্ড ভাবে দেখাই ডকুমেন্টসে ঢুকলেন ঢোকার পরে রাইট বাটনে ক্লিক করবেন মাউজের কোথায় রাইট বাটনে নিউতে যাবেন নিউতে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ফোল্ডার আমি কিন্তু জিনিসগুলা আগামী ক্লাসে আবার অনেক যারা আসবে তাদেরকে জিজ্ঞেস করবো যে ভিডিও দেখছে কিনা ফোল্ডারে ঢুকছেন তো এটার একটা নাম দিবেন যে কলেজ ফ্রন্ট পেজ কলেজের ফ্রন্ট পেজ যেটা আমি ইয়ে করবো ডিজাইন করবো ফ্রন্ট পেজ বা আপনি যে কোনো একটা নাম দিয়ে কুমিল্লা প্রফেশনাল কলেজ একটা নাম দিবেন এটার মধ্যে আবার ঢুকেন ঢুকছেন রাইট বাটন আবার মাউস রাইট বাটন তো চিনেন নাকি ওকে নিউতে গেলেন যাওয়ার পরে যাওয়ার পরে এখানে কি আছে টেক্সট ডকুমেন্ট এটাতে ক্লিক করছেন এবার আসেন এটার মধ্যে ঢুকবেন ওকে এরপরে আসেন সবাইকে আমি পরীক্ষা যাওয়ার আগে যারা যারা ফ্যান ড্রাইভ আছে সবাই ফ্যান ড্রাইভে করে আমি ইয়ার মধ্যে গ্রুপে কোডটা দিয়ে দিব বাড়ি থেকে ফ্যান ড্রাইভে করে যার যার ফ্যান ড্রাইভ আছে সে নিয়ে যাবে আমি আমারটাও নিয়ে যাবো যাদেরকে লাগবে আমি হেল্প করব আর যাদের আছে তারা নিজেরা ফ্যান ড্রাইভ নিয়ে যাবে আর ফ্যান ড্রাইভ থেকে সবাই ফাঁসের জন্য দিয়ে দিবেন মানে ভিডিওতে যারা আছে তাদেরকে বলতেছে যারা পাশে আছে তাদেরকে দিয়ে দিবেন এবং নিজেও রাখবেন রাখার পরে কি রাখবেন আমি কোডটা আগে থেকে দিয়ে দিব ফাইল করে সমস্যা নাই ঠিক আছে এখন যদি ধরেন কারোর নেট থাকে তাহলে সে আরো সহজে এখান থেকে নিয়ে আসতে পারে এই যে কোডটা এখানে আছে দেখাই দিচ্ছি লিঙ্কটা আমি দিয়ে দিব গ্রুপে ওইখানে নেট বেশিরভাগই থাকে না। থাকে না হ্যাঁ এই জন্য ওই জন্য ইয়াতে ইয়া নিলে হবে কি বলে পেনড্রাইভ নিলে হবে তারপর আমি দেখাই দিই যাদের কাছে থাকবে তারা এখান থেকে ইউজ করে ফেলতে হবে হ্যাঁ এ কলেজ টেমপ্লেট কলেজ ওয়েবসাইট ডিজাইন আমাদের টেমপ্লেট প্র্যাকটিক্যালি কোডিং আসবে কোডিং তো আসবেই সিম্পল কোডিং করে না সি প্রোগ্রামিং না সি প্রোগ্রামিং হ্যাঁ এটা সি প্রোগ্রামিং আছে সি প্রোগ্রামিং এর কোর্স আছে করতে আইব সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল আছে কিনা একটু এটা খুলুন তো বইয়ের একটু ইয়া দেখেন তো সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল আছে কিনা থাকার কথা বইয়ের বলেন। লাস্টে যে না না প্র্যাকটিক্যাল দিয়ে সামনেতেই লেখা আছে সিলেবাসের মধ্যে এই যে এখানে সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল আছে এই যে থিওরি প্র্যাকটিক্যাল তারপরে এটা দেখি মানে আচ্ছা ক্লাস অ্যাসেসমেন্ট মানে ক্লাসে মূল্যায়ন এটা আমার উপর আর কি নাম্বারটা আচ্ছা এখন প্র্যাকটিক্যাল সবগুলোই প্র্যাকটিক্যাল আছে শুধু ও শুধু না তো সবারই তো প্র্যাকটিক্যাল আছে কয় বিষয় দেখেন কেন চারটার মধ্যে ছয়টা এটা না ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্ট এটা বা ছয়টা এটা কি আমরা পরীক্ষায় দেবো ইন্ডাস্ট্রিয়াল না এটা কলেজ থেকে একটা নাম্বার দিয়ে দিবে এখন কত হলো ছয়টা সাবজেক্টে কি প্র্যাকটিক্যাল আছে কিনা বুঝতে মার্কেটিং আছে তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা কি জিরো লেখা না নাইন লেখা ওয়েব ডেভেলপমেন্টের প্র্যাকটিক্যালি তো সব নাম্বার দেখছেন অনেক নাইন নাইন ক্রেডিট সবটা কি ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে মানে এটার মধ্যে কোনো থিওরি নেই তার মানে ওয়েব ডেভেলপমেন্ট আপনাদেরকে একটু গুরুত্ব আমাদের দিয়ে প্র্যাকটিক্যাল গুলো কি আসতে পারে কারণ এটাই ওই যে আপনাদের প্রশ্ন আউট করে দিলাম ছাত্রের কাছে স্যাটিসফ্যাকশন থাকতে হবে আমরা যদি প্রশ্ন দিয়ে প্রশ্ন ধরুন গুরুত্ব না করবে দিই এই প্র্যাকটিক্যাল প্রশ্ন কে করবে আমি করবো আমি পাঠাই দিব প্রশ্ন এই জন্য এই প্রশ্নটার উপরে আপনাদেরকে একটু একটু করে দরকার হলে শিখাবো তাও এটা একটু ভালো করে শিখাবো ঠিক আছে ফার্স্ট সেমিস্টার কিন্তু প্র্যাকটিক্যালি স্যার মানে সবাই আশানুরূপ সন্তোষজনক ভাবে ভালো কোনো করে না রেজাল্ট হয় না এরকম প্র্যাকটিক্যালটা স্যার না মিস এটা আর কি ধরেন এই জন্য আমি ধরেন আগে থেকে একটু বের করো তো এই জবাবটা মিল আচ্ছা আচ্ছা মিল আছে উম, orange, এই যে এটা
এই যে এখানে সব একদম সব দেওয়া আছে, যে HTML CSS জাভাস্ক্রিপ্ট তিনটা কোডের কোডগুলো সব দেওয়া আছে, শুধু এখানে ক্লিক করবেন, কপি করবেন সে, ঠিক আছে। এখন তিনটার জন্য তিনটা ফাইল বানাইতে হবে, বলেন তিনটার জন্য তিনটা কি বানাইতে হবে? আলাদা আলাদা ফাইল আলাদা বানাতে আলাদা ফাইল বানাইতে হবে। এখন এগুলোর নাম দিবেন কি? নামগুলো ঠিকঠাক মতো না দিলে কিন্তু শেষ, মানে আপনি এটা কাজ করবেন না। কেন? HTML এর সাথে CSS টা কানেক্টেড, HTML এর সাথে বলেন তো স্যার, জাভাস্ক্রিপ্ট এই যে কানেক্টেড। আমরা কোডগুলো কপি করে অনেক সময় প্রোগ্রামটা রান করতে গেলে আচ্ছা, অনেক ক্ষেত্রে এরর এরোটা দেয়। দেখছি আমি কোথায় দেখাইছে, মানে গতবার আমার অনেকেই দেখেছে এরোটা। এরর তারা দেয়। কি করে জানেন? কিন্তু আমরা কপি করার সময় আছে না, সবটা কপি করে একটা সেকেন্ড ব্র্যাকেট কপি করে। বুঝছেন এই বিষয়টা? এই একটা সেকেন্ড ব্র্যাকেটের জন্য তো কোড এরর দেখাবেই, কিন্তু এখান থেকে এরর দেখাবে না। কারণ কি? এখানে আপনার একটা অপশনই আছে কপি কোড, এটা টিপ দিলে পুরোটা কোড যা আছে সব কপি হয়ে যাবে, ঠিক আছে। এখন কোড যদি কপি করাতে সমস্যা, তাহলে আপনি কোড বুঝাবেন কোন সময় সমস্যা, এই জন্য আগে ভাগে এগুলো একটু প্র্যাকটিস করে ফেললে ওইখানে জাস্ট কোডটা রান করবেন, স্যার বুঝে যে আপনারা কপি করছেন, কিন্তু স্যার আপনাদের কাছে জানতে চায় এটার কাজ কি, এই লাইনের কাজ কি, দেখছেন এইভাবে জানতে চাইছে না। আমি জাস্ট আপনাদেরকে এই প্রত্যেকটা লাইনের কাজ দেখে বুঝাই দিতে চাইতেছি আর কি। এখন যদি না আসে তাহলে আর কি করার? আচ্ছা, দেখেন তাহলে এই হচ্ছে কোডটা, এই কোডটাকে আমি এখানে কি করছি, রান করছি, এটা আর কি। এই যে জিক্স ফর জিক্স স্কুল, হ্যাঁ, এটা তাদের। তো আমরা এখানে কি করব? ওয়েলকাম টু কুমিল্লা প্রফেশনাল কলেজ, এই লেখাটা আমরা চেঞ্জ করব, হ্যাঁ। পিছনে একটা ছবি দেখা যাইতেছে GFG, দেখা যাচ্ছে না? আবার দেখেন লেখাটা কিন্তু বারবার এরকম করতেছে, দেখছেন? এটা একবার সাদা হইতেছে, আবার ইয়ে হইতেছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। এই যে আমি বললাম জাভাস্ক্রিপ্ট কি করে, ডাইনামিক করে, গতিশীল করে, মানে এটার মধ্যে একটা সৌন্দর্য আনে, জিনিসটা আরো নড়বো চড়বো এরকম জিনিসগুলা। গ্রুপের মধ্যে এই দেখেন, এই যে এই কাজটা জাভাস্ক্রিপ্টের, ঠিক আছে। এরপরে আসি, জাভাস্ক্রিপ্ট আর এখানে কাজ আছে কিনা। এই যে এই একটা কাজ, ফাইন্ড আওয়ার লোকেশন অন ম্যাপ, এই যে ওয়েবসাইটের মধ্যে ম্যাপ অ্যাড করা, যার ইচ্ছা হবে করবেন, না হলে এই জায়গাটা কাটিয়ে দিবেন, এটা এক্সট্রা অংশ। আপনি যদি স্যারকে শুধু কয়েকটা বেসিক জিনিস দেখাইতেই হবে, সেটা হচ্ছে কি, হেডার সেকশনটা তো অবশ্যই রাখতে হবে। হেডার সেকশনের মধ্যে একটা লগো রাখতে হবে, যেটা কি, কলেজের লগো, কলেজের নাম, হোম বাটন, অ্যাবাউট বাটন, কন্টাক্ট, কন্টাক্ট মানে কি, এই যোগাযোগ কলেজের সাথে যোগাযোগ করা, নোটিশ বোর্ড, ক্যাম্পাস। ক্যাম্পাস, বা এগুলো না রাখলেও হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এগুলো রাখতে হবে। এবার আসেন, এরপর একটা এরকম একটা রাখতে হবে যে ওয়েলকাম টু আওয়ার কলেজ, কুমিল্লা প্রফেশনাল কলেজ, একটা নাম দিয়ে, আর পিছনে অবশ্যই কুমিল্লা প্রফেশনাল কলেজের একটা ছবি কি এখানে থাকতে হবে। ছবি কেমনে অ্যাড করবেন এগুলো প্রত্যেকটা জিনিস বুঝে দিবি। তারপরে দেখেন এখানে এটা আওয়ার ভিশন, মানে আমাদের উদ্দেশ্য, কলেজের উদ্দেশ্য কি, কি করবে, সে কি করতে চায়। আর মেন যে, ছবিগুলো এদিকে কি আপলোড করা হয় না, এটাই দুজন করে ছবিটাই হয়ে যায়। না, ছবিটা আপনার ইয়ে নিতে হবে এখান থেকে, সবাই ছবিটা কি এখান থেকে, অথবা আমি এটা কি গ্রুপের মধ্যে দিয়ে রাখবো ছবির ফাইলটা সহ, ঠিক আছে। ফাইলটা আপনারা তো ওই পিসিতে তো ফাইল থাকবে না। তো স্যার যদি বলে এই ছবি আপনি কোথেকে অ্যাড করছেন, স্যার আমরা প্র্যাকটিস করছি কলেজে এবং আমরা এটা নিয়ে আসছি, ছবিটা নিয়ে, ছবির ফাইলটা নিয়ে আসছি, স্যারের প্রয়োজন না, এটা প্র্যাকটিস করছে, ঠিক আছে। এখন প্র্যাকটিস করছে যে এটা তো প্রমাণ লাগবে, আপনি পারতে হইব, না হলে তো বুঝবে যে কি আসলে ওটা প্র্যাকটিস করে নাই। আচ্ছা, তো আমরা কোডিংটাতে একটু যাই, হয়েছিল, এই যে এইটাই তো কোডিংটা ছিল, তাই না? মানে আমি কি বলছিলাম যে তিনটা আলাদা আলাদা ফাইল বানাবেন। আচ্ছা, আমি আবার মেইন কাজটা ফিরে যাই, পরীক্ষার হলে কি করবেন এখন। এ, আচ্ছা, তাহলে এখানে কয়টা ফাইল বানাতে হবে আপনাকে? তিনটা। এখন কেউ যদি মনে করেন যে স্যার আমি জাভা স্ক্রিপ্ট অ্যাডই করবো না, আমার কাছে ভেজাল লাগে, দরকার না, আমি HTML আর CSS দিয়ে করবো, দুটা ল্যাঙ্গুয়েজ, আমি এক্সট্রা কিছু, তাহলে আপনার জাভা স্ক্রিপ্টের ফাইল বানানোর দরকার নাই। আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, এটা হচ্ছে কি, দেখেন তো এখানে, এখানে দেখেন লিঙ্ক লেখা আছে, লিঙ্ক লেখা আছে না, এখন লেখা আছে REL, মানে এটা দিয়ে বোঝায় রিলেশন, কি বোঝায়? রিলেশন। স্টাইল শিট, এখানে লেখা আছে HREF, মানে হাইপার রেফারেন্স, মানে এই স্টাইল শিটের নাম, স্টাইল শিট মানে কি, CSS, ক্যাসকেডিং স্টাইল শিট, এই স্টাইল শিটের নামটা বা ফাইলের নামটা এখানে দিতে হয়, স্টাইল ডট সিএসএস, বলেন স্টাইল ডট। এবার আমি আপনাকে একটা ম্যাজিক দেখাই, এই যে সিএসএস টা আছে না, এই সিএসএস এর যে কোড গুলো আছে, যতগুলো কোড আছে এখানে, এই যে কতগুলো কোড আছে না এখানে, এই সবগুলা কোডকে, কোডের ফাইলটাকে কি করা হয়েছে, দাঁড়ান একটু, এই সিএসএস ফাইলটাকে এখানে লিংক করে দেওয়া হয়েছে, কি করে দেওয়া হয়েছে, কার সাথে, HTML এর সাথে। কারণ HTML হচ্ছে আপনার কঙ্কালটা, মানে কঙ্কালটা বা গঠনটা যদি আপনাদের কি করতে হয়, চালু করতে হয়, তাহলে ডিজাইনটা যে আপনি CSS এ করছেন, এটা আপনি এটার সাথে অ্যাটাচ করবেন কেন, কানেক্ট করবেন কেন, এই যে এই লাইনটা দিয়ে কি করা হয়, কানেক্ট করা হয়। বুঝছেন কিনা বলেন? আচ্ছা, এবার আসেন, এখানে সমস্যাটা কোথায়। ধরেন আপনি এখানে
আচ্ছা, আপনি এখানে একটা ওই যে আমি একটু আগে বানাইছিলাম না একটা এই নতুন ফাইল ক্রিয়েট করছি না? আচ্ছা, এটা কি কোনো নাম দিছি? না দেইনি। আমি আরেকটা বানাইতে হবে এখানে। আমি তিনোটা বানিয়ে দেখাই দিই, আবার যদি কারোর মনে হয় জাভাস্ক্রিপ্ট দিবে না তাহলে সে 3 নাম্বারটা অ্যাড করার দরকার নাই। ঠিক আছে? এই তিনটা, একটা হচ্ছে HTML এর জন্য, আরেকটা CSS, আরেকটা কি জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এখন এটা খুব খেয়াল করতে হবে, এই জায়গাটা একটু ভালো করে মনোযোগ দেন। এই জায়গাটাই মেইন HTML কোড। ঠিক আছে, HTML ক্লিক করলাম, HTML কোড নেই এগুলা, কপি করলাম। আচ্ছা, কপি করলাম না? কপি করা শেষ। এখন এটাতে যান, 1 নাম্বারটা, এই যে এটা 1 নাম্বার নেই, এটার মধ্যে ঢুকেন। ঢুকছি, সুন্দর করে পুরোটা পেস্ট করেন। কি করবেন? কপি করা আছে, জাস্ট পেস্ট করছে, এই যে কোড চলে আসছে। ওকে, এবার এটাকে কন্ট্রোল S দিবেন। কি দিবেন? মানে সেভ হবে এটা। শেষ, কন্ট্রোল S দিয়ে দিতে সেভ হয়ে গেছে। অথবা এখান থেকে ফাইলে গিয়ে সেভ, শেষ। এবার এটাকে সুন্দর করে কেটে দেন, দিছেন। এবার এটাকে একটা কাজ করেন, এটার মধ্যে জাস্ট মাউস দিয়ে আগে এটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করা হয়েছে না, আরেকবার মাউস দিয়ে এটার নামের উপরে জাস্ট একটা ক্লিক। দেখেন, এবার রিনেম করার অপশন বা সুযোগ আসছে। এখন আমি এটার মধ্যে কি লিখবো? আমি এটা একটা নাম দিব। আপনি এটার অবশ্যই একটা নাম দিবেন, এর নাম দিবেন ইন্ডেক্স, বা যেটা মনে হয় এটা। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নাম, ইন্ডেক্স ডট স্ট্যান্ডার্ড। এখানে কি লেখা আছে খেয়াল করেন। একটু বড় করি। এখানে কি লেখা? ইন্ডেক্স ডট টিএক্সটি। আমরা এখানে টিএক্সটি রাখবো না, এটা হবে ডট এচটিএমএল। বলেন এটা কি হবে? ডট। সালাম আলাইকুম, আসছেন? ভাই, অনেক 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 দূরের থেকে আসছেন, ধন্যবাদ। আছেন ভালো? অনেকদিন পরে ক্লাসে বসেন। ও মাশাল্লাহ, নতুন নতুন অনেকে আসছে তাইলে। দেখ, ভালো লাগছে আপনাদের দেখা। ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস। আচ্ছা, এটা দেখে না রুমটা চালু দিচ্ছেন? আল্লাহ আকবার। তাইলে যা বুঝলাম, এটা কালকে রাতেই বলে দেওয়া উচিত ছিল না? আমি অবশ্য গত ক্লাসে বলছিলাম, এখন গত ক্লাসে অনেকে আসছে, তারা আসেন। হ্যাঁ, আপনার আপনার কত আসছে? 3.88। আচ্ছা, আপনার? একসাথে না? তাহলে 4.5 পাইছে অনেকেই তাইলে। হ্যাঁ, একজনই, নুরুন না? আমাদের এখানে মাত্র একজনই পেয়েছে। তাও নুরুন নাহার যে উনি পেয়েছে আর কি। যে একটা মেয়ে। হ্যাঁ, একটা মেয়ে, উনি ক্লাস করে সবসময়, আজকে আসে নাই হয়তো। উনি সবসময় ক্লাস করে, এবং ধরেন এই মানে, হ্যাঁ, শিক্ষার প্রতি অনেক ইয়ে আর কি। দেখ, আমরা ভিডিও ক্লাস টাস কিছু দেখছেন নি না? হ্যাঁ, না না, হিন্দু না, হিন্দুদের একটা আছে মৌলিদ, মৌলিদ। জি জি জি, এই যে নুরুন নাহার বলে আর কি ওনারে। তো উনি যে পাইবো আমি ভাবছিলাম, তাও দেখ পাইছে। আমি ভাবছিলাম আপনারাও পাবেন অনেকেই। পরীক্ষা হয়তো ওই যে একটু ঝামেলা হয়েছে। আপনার প্রতিষ্ঠান নিয়ে হয়তো একটু বিজি ছিলেন নাকি? এরপর আল্লাহ দিলে তো খারাপ না, ভালোই পাইছেন ধরেন। ঠিক আছে, আমার মনে হয় স্যার প্র্যাকটিক্যালটা যদি আরেকটু ভালো হইতো ভালো আমরা হইতো। তাহলে হ্যাঁ, কাজে প্র্যাকটিক্যালি মানে সবাই তো উনি প্লাস দেয় না, তাই না? প্র্যাকটিক্যালে কোনো হুম। মার্ক কম এই জন্য আমি চাইতেছি একটু ভালো করে আবার একটু শিখাই না হলে। না, আসলে সবাই অনেকেই আগে দেখলো, তো কিন্তু রেগুলার ছিল ঘটনাটা কি হবে স্যার। জানেন? আমি যে লাস্ট অবস্থায় এসে ভর্তি হয়েছি, আমার রেজিস্ট্রেশন হচ্ছে স্যার ইয়ে গ্রিন ভিউতে। ও, এরপর এখানে ট্রান্সফার করে আনাচ্ছি নাকি? লাস্ট মনে হয় গ্রিন হ্যাঁ, ভিউ ছিল স্যার। বুঝতে পারছি। যাক, এখন ধরেন বয়ানটা, তবে আমি চাইতেছিলাম যে ধরেন প্র্যাকটিক্যালে যদি একটু ভালো করে শিখিয়ে দেই, তাহলে পোলা হয় না ওইরকম ঝামেলাটা হইলো না। স্যারের সামনে আমি পোলা হয় ধরেন কোড দেখাই দিতে হয়, কোড নিয়ে স্যার তো এগুলো দেখে বুঝে, স্যার কিছু বলে না। এই জিনিসটা খারাপ দেখে। হ্যাঁ, মার্ক দেয়, হ্যাঁ, কিন্তু ধরেন স্যার যে প্রশ্নগুলো করে, এই স্যার ধরেন সর্বোচ্চ 2টা বা 3টা প্রশ্ন করলো, এখান থেকে যদি কেউ একটা অফার আছে না, স্যার আমি দেখি যে দিয়ে দেন, আমরা এ প্লাস দিয়ে দেন। দেখেছি তো, এটা নাম্বার পাই যায় শুধু স্যার মৌখিকের জন্যই, প্লাস আর এই পার্থক্যটা হয়ে যায়, বুঝছেন? স্যারের দেখে যারা মৌখিকে পারে, তার মানে তারা কিছু হইলেও করে আসছে। যারা মৌখিকে একবারে পারে না, অনেক কিছু জিজ্ঞেস করলে সে মানে আগের থেকে পড়ে যাবে, তারা আর কি জিজ্ঞেস দেবে, পরে আর নাম্বার গুলো পায় না। এই জন্য আমি চাইছি আবার একটু প্র্যাকটিক্যালি একটু ভালো করে করাই। কারণ সবার যে অবস্থা ধরেন সমস্যা। এই যে ওই যে আপনি একটু বইটা খুলে একটু দেখেন, ওয়েব ডেভেলপমেন্টের আছে না, কোনো থিওরি নাই, প্র্যাকটিক্যাল 9 ক্রেডিট।
প্র্যাকটিক্যালটাকে জোর দিতে হবে। মানে এই ওয়েব ডেভেলপমেন্টে জোর দিতে, বুঝছেন নি ভাই? আপনার নামটা কি? আরিফ নি নাকি? সৈকত, সৈকত। আরিফুল ইসলাম সৈকত না শুধু সৈকত? আচ্ছা, তাহলে আমি ভুল দেখছি। আচ্ছা, এখন এই যে দেখেন ভাই, সৈকত ভাই, এই যে দেখেন এখানে ওয়েব ডেভেলপমেন্ট 9 ক্রেডিট প্র্যাকটিক্যাল, বুঝছেন? পুরাটাই প্র্যাকটিক্যাল। তার মানে এটাতে যদি ধরেন একটু গরমিল হয়, নাম্বার ধরেন মানে শেষ, পয়েন্ট নাইন যাবে অনেক। এই জন্য এটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই প্রথম থেকে আমি একটু সুন্দর করে মানে আমি এটা নিয়ে আলাদা নিজে জনিবের সাথে কথা বলছি, জিনিসগুলো বুঝাইছি যে আপনাদেরকে কত সহজ আপনাদের ভিতরে এটা দেওয়া যায়, আপনি কত সহজ আপনারা প্র্যাকটিক্যাল নাম্বারটা তুলে আনতে পারেন। কারণ এখন আপনাদেরকে যদি ধরেন আপনি তো মোটামুটি এই বিষয়ে অভিজ্ঞ, যে আমি যদি আলাদা HTML ল্যাঙ্গুয়েজ, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো যদি আলাদা আলাদা শিখাতে যাই, সব পড়া বাদ, এগুলো শিখেলে আমার 6 মাস লাগে যাবে আপনাদের, ঠিক না? এখন এই ল্যাঙ্গুয়েজ শেখানোর সময় নেই, এখন আপনাদেরকে যেভাবে ধরেন রেগুলার থাকতে, রাইট। আমি আজকে শুধু ধরেন এই একটা ওয়েবসাইট ধরেন ডিজাইন করা মোটামুটি স্যারকে বুঝাই দেয়া যে এই কোডের লাইনটা কেন, এই লাইনটা কেন, এই প্রত্যেকটা লাইন বুঝাই দেওয়ার জন্য শুধু একটু একটু করে আপনাদেরকে শিখিয়ে দিতেছি আর কি। আবার আল্লাহ ভরসা, যাই হোক ভালো হবে আশা করি। তবে প্রশ্ন কিন্তু আমরাই করবো, এখান থেকে প্রশ্ন করে পাঠাই দিব। যে প্রশ্নটা কি হবে বলছিলেন, মনে আছে নি? বলতে পারবেন নি? এই যে মানে প্রশ্নটা কি হবে পরীক্ষার মধ্যে, ডেভেলপমেন্টের মধ্যে প্রশ্ন কিন্তু রেডি, আপনারা শুধু এটার উপর প্র্যাকটিস করবেন, এটা দিয়ে আসবেন স্যার। আমাদের প্রফেশনাল কলেজের ফ্রন্ট পেজ কি করে ডিজাইন করো, এটা হবে প্রশ্ন, ঠিক আছে? প্রশ্ন আগে থেকে কি হয়ে গেছে, এখন শুধু আপনারা কি করবেন, এটা একটু প্র্যাকটিস করবেন। কিন্তু প্র্যাকটিসটা ক্লাসে না আসলে কিন্তু হয় না, এটা সমস্যা। বাসায় কেউ কি করে না, প্র্যাকটিস করে না। আর সবার পিসি নাইও কিন্তু, ঠিক না? আমরা আসেনি পিসির ব্যাপার, প্র্যাকটিস কার, ওরে বাপরে, কিন্তু প্র্যাকটিস করেন না। হ্যাঁ, দুইটা থাকলেও লাভ নেই। ও আচ্ছা, যাই হোক, এই আর কি অবস্থা। তো এখন আচ্ছা, তাহলে আমরা যদি এখন এই, একটু প্রথম থেকে বলবো নাকি আপনারা যেটা আসছেন? আচ্ছা, প্রথম থেকে একটু শর্ট, এখন উনিও বুঝবে। আচ্ছা, আচ্ছা, একদম প্রথম থেকে একটু আবার বলি। ধরেন আপনি কলেজে গেলে আপনার কম্পিউটার দিয়ে এরকম একটা জাস্ট খোলার পরে এরকম আসে, আসার পর আপনি কি করবেন, দিস পিসি বা মাই কম্পিউটার থাকবে না, এটার মধ্যে ঢুকবেন। এই যে এটা, না এটার এই কানেকশনটা মানে এটা চলতেছে, এটার সাথে এটার কানেকশন দিয়ে এখানে আমরা ইউজ করতেছি, মনিটরের কানেকশন বাদ। আচ্ছা, এমনি এটাই মনিটর কিন্তু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, দিস পিসিতে ঢুকলেন, ঢোকার পরে ডকুমেন্টস অথবা যে কোনো একটা ফোল্ডারে যাবেন। আচ্ছা, এখানে আমি কি করছি, নতুন একটা ফোল্ডার বানাইছি। কি বানাইছি? নিউতে যাবেন, নিউতে গিয়ে এটা তো জানেন আপনি ফোল্ডার বানানো, সবার উদ্দেশ্যে বলা আর কি। ফোল্ডার, ফোল্ডারে একটা নাম দিবেন, ঠিক আছে? ফোল্ডার নাম দিন কলেজ ফ্রন্ট পেজ অথবা যে কোনো কিছু। এরা যেমনি পড়তেছে মনে করেন প্রাইমারি স্কুলের মাত্রা পড়াশোনা। এইটার কাছে সমস্যা নেই না, আপনার শুনলে চলবে, রেকর্ড হইতেছে আর কি ভিডিও ক্লাস। যেহেতু আপনারা আসেন না, যারা যারা আসে না তাদের জন্য রেকর্ডটা দিয়ে দিয়ে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এটা বানাইলাম। তো বানানোর পর তিনটা ফাইল ক্রিয়েট করব। কিভাবে ফাইল ক্রিয়েট, অনেকে পারে আবার অনেকে পারে না। নিয়ত গিয়ে এই টেক্সট ডকুমেন্ট, এটা টেক্সট ডকুমেন্ট দেওয়ার পরে এরকম আসবে, ঠিক আছে? আমরা এটা ডিলিট করে দিই। অলরেডি আমরা কি তিনটা বানাইছি, আমাদের কয়টা লাগবে? তিনটা লাগবে। একটা হচ্ছে HTML, আর একটা CSS, আর একটা কি জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, আমি আবারও বলি, যা যদি কারো জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে ইচ্ছা না হয় তাহলে সে করবেন না। জাভাস্ক্রিপ্ট আর ইয়েগুলো কি একটু বলে দিই, আপনি কি আগে করছেন এগুলা HTML CSS? আচ্ছা, HTML কাজটা কি, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের গঠন, ওয়েবসাইটে কি জাস্ট গঠন। CSS টা কি, ধরেন এটা যদি একটা গাড়ি হয়, গাড়ি বানাইতে প্রথম গাড়ির বডি টডি গুলো বানাইলাম আমরা, গাড়ির চাকা লাগাইলাম, তারপর গাড়িটা কি করবো, রং করবো। এই রংটা হচ্ছে CSS, মানে গাড়ি ডিজাইন করা। অর্থাৎ HTML ডিজাইন করে কি দিয়ে বলেন, CSS দিয়ে। CSS এর পূর্ণরূপ কি জিজ্ঞেস করলে বলতে হবে কিন্তু প্র্যাকটিক্যালি। আপনি দেখছিলেন, বলেন তো, মনে আছে নি যে লিখছিলেন? বলে ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, একটু দেখাই দিতেছি আবারও। CSS এর পূর্ণরূপ বলেন, CSS এর পূর্ণরূপ কি, স্যার জিজ্ঞেস করলে কি বলবেন? ক্যাসকেডিং স্টাইল শিট। একটু লাগলে লিখে নিতে পারেন খাতায়, যদি কেউ খাতা আনেন। ক্যাসকেডিং স্টাইল শিট, এগুলো একটু প্লিজ অবশ্যই সবাই যাদেরকে ভিডিওতে আছেন সবাই বলতেছি, এটা একটু অবশ্যই ছোটখাটো বিষয়গুলো মাথায় করে নিয়ে যাবেন, যে HTML এর পূর্ণরূপ কি, CSS এর পূর্ণরূপ কি, HTML কি কাজে লাগে, CSS কি কাজে লাগে। তারপর একটা ওয়েবসাইট বানাই দিয়ে HTML CSS এর কি গুরুত্বটা কি, মানে এগুলো ছাড়া কেন হবে না। এগুলো স্যারের ধরেন একটু প্রশ্ন আছে না, কত রকম ভাবে স্যার করতে পারে, স্যার যেহেতু এগুলোর এক্সপার্ট। আচ্ছা,
সিএসএস এর পুনরূপ কি বলছিলাম বলেন তো? তার মানে এটা দিয়ে শুধু স্টাইল করবে, রং করবে, বিভিন্ন ধরনের মানে অ্যানিমেশন এড করা, মানে জিনিসটা যত সুন্দর করা যায়। ধরুন আপনি লিখছেন এখানে এই কি বলে সিএসএস কথাটাই লিখছেন, ঠিক আছে? এই সিএসএস কথাটার অনেক রকম ভাবে কি করা যেতে পারে, ডিজাইন করা যেতে পারে। হ্যাঁ, যেমন আমি একটু সিএসএস এর কিছু বিষয় আপনাদের সাথে একটু দেখাই, শেয়ার করি। উম, আচ্ছা, CSS একটা ওয়েবসাইট আছে যেটার মধ্যে থেকে আরো সুন্দর করে শিখতে হবে, এটা হচ্ছে W3 স্কুলের, ঠিক আছে? এই যে W3 স্কুল সিএসএস টিউটোরিয়াল, এই দেখছেন W3 স্কুল, এটার মধ্যে সিএসএস টিউটোরিয়াল গুলো আছে। এখান থেকে জাস্ট একটু ঘুরে দেখতে পারেন যে সিএসএস এর কাজগুলো কি। যেমন দেখেন এখানে, আচ্ছা, এই সিএসএস এর সবগুলো জিনিস আছে যে কিভাবে অ্যানিমেশন করা যায়। যে আমি একটা সিএসএস অ্যানিমেশন যদি দেখতে চাই, এই যে দেখেন, ধরেন আপনি একটা এই কি বলে একটা চার্ট এড করছেন, চার্টের মধ্যে লেখা আছে 100%-এর মধ্যে 80% ক্লাস করে না। এই যে আপনার চার্টটার মধ্যে এরকম একটা জিনিস সবসময় এরকম করবে যে 100% থেকে নাইন মেসে দেখাবে যে 80% ক্লাস করে না। দেখছেন এটা বারবার ইয়ে হইতেছে, মুভ করতেছে। এটা হচ্ছে সিএসএস এর কাজ, অ্যানিমেশন এড করা। আরো বিভিন্ন কাজ আছে, অর্থাৎ এটা কি করবে, শুধু আপনাকে ডিজাইন করবে। বলেন কি করবে? ডিজাইন করবে, শুধু ডিজাইন। দেখেন এই যে এটা একটু দেখুন, এটা ডিজাইনটা কিরকম, তাই এই দেখেন এটার নিচে দেখছেন এই একটা মানে মনে হয় যেন এটা পানির মধ্যে রাখছে এটাকে, একটা ছায়া দেখা যাচ্ছে। তো এগুলো আর কি যেগুলো করবে। হ্যাঁ রাইট, এটার এই প্রশস্ত কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এই জিনিসগুলো। আচ্ছা দেখ আমরা মেইন জিনিসে যাই, কি করতে লাগবে আমি একটু দেখাই। আচ্ছা, তিনটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে? সবগুলো কি টেক্সট ফাইল, বলেন এগুলো কি টেক্সট ডকুমেন্ট ফাইল, ঠিক আছে? এখন এগুলোর নাম দিতে হবে। তাই আপনারা যখন আসতেছিলেন আমি তখন এগুলোর নাম দিতেছিলাম। নাম ইচ্ছা মতো দেওয়া যাবে, তবে একটা স্ট্যান্ডার্ড নাম আছে এগুলোর, এমনি সুন্দর ইন্ডেক্স ডট এসটিএমএল, যেটা এসটিএমএল হবে, এটা ডটের পরে কি লেখা থাকতে হবে, এসটিএমএল যদি না লেখেন তাহলে এটা জীবনেও রান হবে না। এই যে এসটিএমএল লিখলাম, লেখার পর এখন দেখেন এই মাউসটা এখানে ক্লিক করবেন, এখানে একটা অপশন আসবে ইয়েস দিয়ে দিবেন, যার পর এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন। দেখেন এটা এতক্ষণ ছিল টেক্সট ডকুমেন্ট এটার মতো, এখন কিসের মতো চলে আসছে, একটা ওয়েব ব্রাউজার চলে আসছে এখানে। এটার মধ্যে ওয়েব ব্রাউজার ডিফল্ট হিসেবে ক্রোম সেট আপ করা ছিল বলে সরাসরি ক্রোম চলে আসছে। যদি এই ডিফল্ট হিসেবে যদি অন্য একটা থাকতো ইন্টারনেট ব্রাউজার অথবা আরেকটা আছে না ইন্টারনেট এক্সপ্লোরার, আর একটা আছে কি মজিলা ফায়ারফক্স, তাইলে ওইটার লগো চলে আসবে, ঠিক আছে? এখন আমরা এটা ওপেন করি, দেখি কি আছে। দেখছেন কি অবস্থা সৈকত ভাই, এটার অবস্থাটা কি দেখছেন? এখানে কি কোনো ডিজাইন ডিজাইন কিছু আছে? আমি কিন্তু বিষয়টা একটু হয়তো বুঝাতে রাইট, এটা একটা কাঠামো, জাস্ট লেখাগুলা। বললেন HTML এর কাজ কি, লেখাগুলা আনছে। আচ্ছা এটার সাথে এটা তুলনা করেন তো, এটা কই, আহ, এই যে এটা, এটা হচ্ছে আসল ওয়েবসাইটটা ডিজাইন করার পরে HTML CSS জাভাস্ক্রিপ্ট তিনটা ল্যাঙ্গুয়েজ এখানে আছে, ঠিক আছে? দেখেন তো এখানে কি সুন্দর কালার করা, ছবির মাঝখানে লেখা, এই যে কত কিছু, এই সবগুলো লেখা এখানে দেখেন, জাস্ট এমনি আসে আর কি। কিচ্ছু না এখানে, কোনো ডিজাইন নেই। তার মানে এখানে এগুলো শুধু HTML এর কাজ। বলেন এগুলো কি? এই দেখছেন এটা একটা কন্ট্যাক্ট ফর্ম, কি অবস্থা, জাস্ট ফুল নেম ঘরটা এগুলো। তার মানে এটা জাস্ট একটা কাঠামো দাঁড়াইছে, এটা কি দাঁড়াইছে, এই কন্ট্যাক্ট ফর্মটাই এখানে দেখেন কত সুন্দর। এই যে কন্ট্যাক্ট ফর্ম দেখছেন, মাঝখানে এই লেখাটা আসছে ফুল নেম, এই ঘরটা সমান, এই ঘরটা দেখছেন, মানে এগুলো ডিজাইন এখনো কি করা হয় না। তার মানে এটা শুধু HTML, বলেন এটা কি শুধু। আমরা এখন এটার সাথে কি করব বলেন, সিএসএস টা অ্যাড করব। সিএসএস টা অ্যাড করার পর আপনাদের দেখাইতেছি এটা কেমন হয়। ওকে, আমরা সিএসএস টা অ্যাড করি, কলেজ ফন্ট গেলাম। এখন এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, এটার একটা নাম দিব, এটার নাম দিব, এটার কি নাম দিব, এটার নামটা আপনারা মনে রাখেন, স্টাইল ডট সিএসএস। এটার নাম কি হবে, স্টাইল ডট, দেখছেন স্টাইল ডট সিএসএস। আচ্ছা এই নামটা কেন স্টাইল দিলাম, তার নামটা দিতে হবে সৈকত ডট সিএসএস, কোনো প্রবলেম নাই, দিতে পারবেন, কিন্তু ঝামেলা আছে।
এই যে ইন্ডেক্স ডট এচটিএমএল যে কোডগুলো করছেন না, এই কোডগুলোর মধ্যে ওই নামটা আপনাদের দেখাইছিলাম, মনে আছে কিনা? এই নামটা স্টাইল দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস সৈকত ভাই, আপনি হয়তো এচটিএমএল শিখছেন যে এচটিএমএল এর সাথে সিএসএস কে কি কি করতে হয়, কানেক্ট করতে হয়। না করলে কি এই সিএসএস টা এচটিএমএল এর মধ্যে আসবে? আসবে না। এই দেখেন আমরা কানেক্টটা কিভাবে করবেন এটা দেখাইছি, আবার দেখেন। এই দেখেন স্টাইল ডট সিএস নাম করার পর এটার লগোটা চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করছেন? এটা এরকম আসে গেছে একটা সেটিং এর মতন, আর এটা একরকম। আচ্ছা, এখন আমি এটাকে কি করব? ওপেন উইথ নোটপ্যাড দিয়ে এর মধ্যে কোডগুলো তো ঢুকাইতে হবে, সিএসএস কোডগুলো কোত্থেকে আনবো দেখেন। সবার এটা আমি দিয়ে দিব লিঙ্কটা। এই যে দেখেন এখানে সিএসএস লেখা আছে না? আচ্ছা, আরেকটা জিনিস, এইচটিএমএল এর মধ্যে এই লাইনটা সবাই একটু খেয়াল করেন। সরি, এটা না, লাইনটা কোথায়? এই যে এটা, হ্যাঁ। দেখেন এখানে কি লেখা আছে সৈকত ভাই? লিঙ্ক রিলেশন স্টাইল শিট। এরপরে লেখা আছে এইচআরএ বা হাইপার রেফারেন্স। এটার মধ্যে ডাবল কোটেশনের মধ্যে একটা নাম আছে স্টাইল ডট সিএসএস। এইটা হচ্ছে ফাইলের নাম, বুঝছেন? এখানে যদি আমি লিখি, এখানে আমি চেঞ্জ করে দেওয়া আছে। এটা যদি আমি স্টাইল না লিখে যদি সৈকত ডট সিএসএস লিখে এবং ওই ফাইলটার নাম সৈকত ডট সিএসএস দিই, তখন রান হবে। যদি কোনো রকম নাম ভুল হয়, আপনার ওই সিএসএস জীবনে এটার মধ্যে কি হবে না, অ্যাড হবে না। আপনি খালি রিফ্রেশ দিবেন, কিন্তু বারবার এটা খালি এরকম দেখাবে, এরকম। এখন এটা রিফ্রেশ দিব, দাঁড়ান একটু কাজটা শেষ করে নেই। কই আছে আমরা? এই এই যে, কোথায় এই যে লিঙ্কটা, হ্যাঁ। এখন আমরা সিএসএস টা কপি করবো, এই যে কপি বাটন এখানে সাথে আছে, ঠিক আছে নি? সবাই বুঝছেন ভাই? আপনার নামটা কি জানি? সুজন। সুজন ভাই, না বুঝলে কিন্তু বলবেন, আমি একটু বলে যাই, আপনার আপনাদেরকে আবার জিজ্ঞেস করি। এই দেখেন এখানে কপি কোডের একটা বাটন আছে অলরেডি। আপনারা কেউ দয়া করে টান দিয়ে এরকম কপি করেন না, ঠিক আছে? এরকম করলে কি হয়, অনেক সময় একটা সেমিকোলন আছে না, কপি হয় না, না হলে আবার এরর কোড দেখে আবার আমার টাকাটাকে শুরু করে দেয়। আমি যাই দেখলাম যে পুরোটা কোড খুঁজে দেই যে একটা সেকেন্ড ব্র্যাকেট, না হলে একটা কি সেমিকোলনের জন্য কি হইতেছে না, কোড রান হইতেছে না। আচ্ছা, আমরা এটা শুধু এখান থেকে কপি করবো, ঠিক আছে? এই যে কপি করলাম। এখন এই যে এখানে দেখেন স্টাইল ডট সিএসএস যে নোটপ্যাডটা খুলছি না, এটার মধ্যে এটা কি করব? পেস্ট করব, কন্ট্রোল বি। পেস্ট করলাম। করছে কিনা বলেন? পেস্ট করা তো পারেন ভাই? সুজন ভাই, পারেন না পেস্ট করা? এবার ফাইলে দিয়ে আমরা জাস্ট কি করব? শেষ। কাজ কিন্তু শেষ। সুন্দর করে এটাকে এখন কেটে দেন। আমরা যেটা বানাইছি, ডিজাইন করছি, এই যে এটা, খেয়াল আছে নি? এটার মধ্যে শুধু কি ছিল বলেন? শুধু এচটিএমএল ছিল। কি ছিল? এখন এটাকে সুন্দর করে যে এখানে 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 ক্লিক করবেন। এটার নাম কি? রিফ্রেশ বাটন। সবাই কিন্তু তাকায় থাকেন, ক্লিক করতেছি, দেখেন চেঞ্জ হয়ে গেছে। সিএসএস অ্যাড হয়েছে, ডিজাইন চলে আসছে। খেয়াল করছেন? ডিজাইন চলে আসছে। দেখেন এই কথাগুলোই কি ছিল, জাস্ট এমনি এবড়ো থেবড়ো ভাবে লেখা ছিল। আমি যখন সিএসএস অ্যাড করছি, সবগুলো লেখা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে সুন্দর করে স্টাইল হয়ে গেছে, রাইট? এখন একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট আমরা এটার মধ্যে অ্যাড করব না, জাস্ট এই দুইটা দিয়ে আমরা করবো, ঠিক আছে? দরকার নেই এটা এমনি দিয়ে পোলা ফাইন ধরেন পরীক্ষার দিন এত শত শত পোলা ফাইন, আমি আবার নতুন করে জাভা স্ক্রিপ্ট নিয়ে ফেরা নিতে চাইতেছি না। এইচটিএমএল আছে, এসএস দিয়ে করেন, যথেষ্ট সুন্দর লাগতেছে না? আচ্ছা, এখন সবকিছু পরিবর্তন করতে হবে এখানে, কারণ এটা আপনি জাস্ট একজনের টেমপ্লেট এনে ইউজ করতেছেন, ঠিক আছে? এখানে ওয়েলকাম টু কি লিখতে হবে? কুমিল্লা প্রফেশনাল কলেজ। এরপরে এটাও চেঞ্জ করে দেখাই দিচ্ছি, হ্যাঁ। পিছনে যে একটা ছবি আছে লেখা জিএফজি, মানে জিক্স ফর জিক্স, এটা চেঞ্জ করে কুমিল্লা প্রফেশনাল একটা ছবি লাগাইতে হবে। এরপরে খেয়াল করেন, ধ্যাৎ, এই জিনিসটা ডিস্টার্ব করে, এটা পুরোটা কেন দেখা যাচ্ছে না, বুঝতেছি না আমি। এই যে দেখেন এখানে জিএফজি স্কুল লেখা, এটা পুরোটা চেঞ্জ করে আমাদের কি লিখতে হবে? কুমিল্লা প্রফেশনাল কলেজ। আচ্ছা, এটা। আচ্ছা, আরেকটা জিনিস, টেবল যারা শিখছেন তাদেরকে জিজ্ঞেস করি ভাই, কি জানি আপনার নাম? আমরা একটু আগে বলছিলাম, সরি। এই অংশটার নাম না কি ছিল? হেডার সেকশন, তাই না ভাই? এটাতে হেডার সেকশন বলে। আর আর একদম নিচের যে সেকশন, এটাকে কি বলে? এটার মধ্যে ফুটারটা নাই, এর মধ্যে আর ফুটার দেয় নাই, ঠিক আছে? শুধু কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে। এটা ফুটারটা আছে, আছে ফুটার হচ্ছে, এটা দিয়ে দিয়েছে। ফুটার মধ্যে তেমন কিছু দেয় নাই, জাস্ট এটা কে বানাইছে? ফুটার, রাইট? এই তো, এটা জানেন, হেডার আর ফুটার, অর্থাৎ মাথা আর পা, শেষ। এবার মাঝখানে যে অংশটা, এটা কি বলে? বডি সেকশন। এই পুরাটা বডি সেকশন। এই বডি সেকশনের মধ্যে আমরা ওয়েলকাম সেকশন রাখবো। বডি সেকশনকে ভাগ করছি আর রাখে ওয়েলকাম সেকশন। এটা হচ্ছে কি আওয়ার বিষয়, মানে আমাদের উদ্দেশ্য, কলেজের উদ্দেশ্য কি, কি জন্য কলেজটা এস্টাবলিশ হয়েছে, এই একটা সেকশন। তারপরে একটা ক্যাম্পাস নোটিশ বোর্ড বা কলেজ নোটিশ বোর্ড দিবেন আপনারা, মানে সে এই কলেজের মধ্যে আগামী এপ্রিলের 1 তারিখে একটা অনুষ্ঠান হবে বা এত তারিখ ক্লাস হবে, মানে এটা জাস্ট একটা কি নোটিশ বোর্ড।
এবার আসেন আপকামিং ইভেন্টস, এটা জায়গার মধ্যে আমরা একটা জিনিস রাখবো। আমরা এটা না রেখে, ইভেন্ট না রেখে আমরা রাখতে পারি কোর্স, আওয়ার কোর্স, আমাদের কলেজের কোর্স গুলো কি কি। যেমন কলেজের ওয়েবসাইটে ঢুকে সবাই কি খুঁজবে, কলেজ কোর্স খুঁজবে না। সবাইকে এখানে এসে ধরেন ওয়েবসাইট, কলেজের ওয়েবসাইটে কাজটাই কি, এখানে শুধু দেখবে যে কলেজের সুনাম কেমন, এই কলেজের কোর্স কি কি আছে। কোর্স থাকবে, বিজ্ঞপ্তি থাকবে, বিগত তারপরে কলেজের এই ওয়েবসাইট থেকে সবাই কিভাবে জিয়া স্যারের সাথে অথবা কলেজ কর্তৃপক্ষের সাথে নোটিশ কন্ট্যাক্ট থাকবে। করবে, কন্ট্যাক্ট করবে, একটা কন্ট্যাক্টের ফর্ম থাকবে। এবার আসেন অ্যাবাউট আস, অ্যাবাউট আস মানে কি এটা তো সবাই জানেন, আমাদের সম্পর্কে অর্থাৎ কলেজের সম্পর্কে, কলেজটা কত তারিখ প্রতিষ্ঠিত হয়েছে এবং কলেজ, কলেজের কি কি সাফল্য আছে এ পর্যন্ত, কতটা বেস বের হয়েছে বা কতটা প্লাস পাইছে, এই জিনিসগুলো দেখেন না বিভিন্ন কলেজে লেখা থাকে। তারপরে এটা চাইলে এড করতে পারেন যে আমাদের লোকেশন, একটা ম্যাপ এড করে দিবেন, বাস। ম্যাপের মধ্যে কি থাকবে, কুমিল্লা প্রফেশনাল কলেজ, এটা স্যার খুশি হবে, এটা যদি কেউ দিতে চান দিবেন, না দিলে নাই, সমস্যা নেই। এটা অবশ্যই দিতে হবে যে কন্ট্যাক্ট আস ফর্ম, এটা দিলেই না কেউ কি করবে, তার নাম, ইমেল, ফোন এবং সে কলেজকে কি বলতে চায় লিখে সে সাবমিট করবে। সাবমিট করলে ওই ডাটাগুলো কি কলেজের ডাটাবেজের বা কি বলে এটাকে সার্ভারে কি জমা হইব। চাইলে আমরা কেউ দেখতে পারবো যে যারা যারা কলেজ কর্তৃপক্ষ তারা দেখতে পারবে যে কারা মেসেজ পাঠাইছে, কি পাঠাইছে, ঠিক আছে কিনা। আর এখানে একটা কথা থাকবে, এখন এই যে ফুটারের অংশটা, এটা চাইলে কি এটার মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করে দিতে পারেন। যেমন ফেসবুক, মানে এই কলেজের ফেসবুক আইডি, কলেজের ইমেল, কলেজের ফোন, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে এড করবো। এই জায়গাটা এখানে সুন্দর হয় নাই তাদের, এটা আমরা এটা নিজেরা করবো। ওইখানে বডিতে মানে ওয়েবসাইট বা এগুলো যোগ করা যাবে না? ওই তো স্যার ইয়ে করে দিব, কন্ট্যাক্ট ছেড়ে যাইবে। মানে আরেকটা ওয়েবসাইট যুক্ত করতে চাইতেছেন, ওয়েবসাইটের লিঙ্ক। যেমন ফেসবুক কিন্তু কন্ট্যাক্টেই থাকবে, হ্যাঁ, ফেসবুক হ্যাঁ, ইমেল হ্যাঁ, এগুলো হ্যাঁ, কন্ট্যাক্টেই থাকবে। এখন এখানে তো আসলে অন্য কোনো পেজ নাই, এটা জাস্ট একটা ফ্রন্ট পেজ। যেমন এটাতে ক্লিক করলে কিন্তু কোথাও যাবে না, যেমন এটাতে ক্লিক করলে এখানে চলে আসবে আর কি, যে কন্ট্যাক্ট আছে। এটার জন্য আমরা কিন্তু আলাদা কোনো পেজ বানাইতেছি না, একটাই পেজ। কিন্তু অন্যান্য ওয়েবসাইটে কি হয়, যেমন এই যে কলেজ ক্যাম্পাস, এটাতে ক্লিক করলে আরেকটা পেজে চলে যায়, কিন্তু আমরা এখানে চালাকি করে কি করছি, এক পেজের মধ্যে সবকিছু দিয়ে দিছি এবং এটার বাটন গুলো এখানে দিচ্ছি। এই যে এটাতে ক্লিক করলে এটাতে চলে আসবে, মানে এগুলোই উপরে রাখছি আর কিছু না, সহজ, সহজ করে রাখছি। আচ্ছা এখন আসেন এই কথাগুলো কোনটা কোথায় লিখছি একটা একটা করে আবার এটা দেখাই দিই। মোটামুটি একটা ওভারভিউ পাইছেন তো নাকি? আচ্ছা, আর HTML CSS কলেজের ইয়ার মধ্যে কি বলে, কম্পিউটারের মধ্যে কিভাবে ফাইলগুলো ক্রিয়েট করবেন, এটা মোটামুটি দেখছেন, বুঝছেন কিনা বলেন। আচ্ছা, এতটুকু কাজ যদি পারেন তাহলে আপনারা কি কপি করে স্যারকে দেখাতে পারবেন। এখন দেখানোর পরে স্যারকে কি করতে হবে, বুঝাই দিতে হবে কোড। আসেন কোডটা একটু বুঝি। আজকে কোড অল্প একটু বুঝবো, বেশি না, একটু একটু করে বুঝবো, পুরোটা বুঝতে গেলে প্রবলেম আছে। এখন ছবিটা আমরা অ্যাড করবো। সো হ্যাঁ, আচ্ছা ডক্টর না দিলে সমস্যা হবে কি না এটা একটু দেখেন। ধরেন এই আমরা একটা কাজ করি, HTML পুরো কোডটা কপি করি, আপনাদেরকে দেখাই দিতেছি একটু। ডক টাইপটা আসলে কি জানেন, এটা হচ্ছে HTML এর একটা কি ডকুমেন্টেশন, ডক টাইপ মানে ডকুমেন্টেশন টাইপ। এই ডক টাইপটা লিখলে কি হয়, HTML এর যেই মানে ল্যাঙ্গুয়েজের যে ইয়াগুলো আছে, ট্যাগ গুলো আছে, সবগুলো ট্যাগ সে বুঝতে পারে। দেখেন আমরা এটা একটু দেখি, চ্যাট জিপিটির সাথে একটু কথা বলি। আচ্ছা, কই গেছে এটা, ডিস্টার্ব করতেছে, এটা ডিস্টার্ব করতেছে। এক্সপ্লেইন, আচ্ছা এটা একটু খেয়াল করেন সবাই, আমি একটু একটু করে বুঝে দিব কোন লেসনে ভাই। সৈকত ভাই, ওই যে আপনার ডক টাইপ, হ্যাঁ মানে ইয়ারে কি বলে এটাকে, চ্যাট জিপিটি দিলাম যে প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটু বুঝাই দেওয়ার জন্য। দেখেন কেউ যদি ক্লাসে না পারেন এরপরও চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারবেন। আচ্ছা দেখেন সে এক নাম্বারে কি বলতো, প্রথম লাইন আছে কি, কোডের ডক টাইপ HTML, HTML ল্যাং মানে ল্যাঙ্গুয়েজটা কি থাকবে, ইংলিশ। ওকে, এখন হেরা বলছে ডক টাইপ HTML দ্বারা ডিক্লেয়ার ঘোষণা করে দ্য ডকুমেন্ট টাইপ অ্যাজ HTML5। বলেন এটা HTML5 ভার্সনের একটা কি ডকুমেন্ট। এটা না দিলেও সমস্যা নাই, শুধু HTML দিয়ে শুরু করলেও চলবে। সৈকত ভাই মনে হয় শুধু HTML দিয়ে শুরু করতেন না? আচ্ছা,
তবে বিএস কোড বা এগুলো থাকলে শুধু আছে না আপনার এই যে এই জায়গাটা, এটা আর এটা, এই দুইটা জিনিস শুধু ক্লিক করলে পুরোটা এমনি চলে আসে, ঠিক না? আপনাদেরকে এটা লিখে দেখাতে হলে ভালো লাগতো, কিন্তু এখন এটার মধ্যে সফটওয়্যারও নাই, আমরা এখন আপাতত। হ্যাঁ, আচ্ছা, নোটপ্যাডে কিন্তু শব্দ আসা নাই, এটা হচ্ছে সমস্যা, বুঝছেন? সাজেস্ট করে না। আচ্ছা, তাহলে আমরা প্রথম লাইনটা বুঝলাম যে ডক টাইপ কেন লিখি। স্যার যদি জিজ্ঞেস করে কি বলবেন, এটা HTML5 এর একটা ডকুমেন্ট টাইপ, বলেন এটা কি ডকুমেন্ট টাইপ। এগুলো আপনারা দয়া করে খাতা একটু একটু করে লেখা না নিলে ক্লাসের মধ্যে বলতে পারবেন না। কোড কিন্তু এটা থাকবে, সবাই কোড একই রকম লিখবেন। সবার ওয়েবসাইট যদি আবার একরকম হয় তখন তো অনেক সমস্যা। আচ্ছা, একরকম হইলে হয়েছে, বলে স্যার আমরা এটা দিয়ে প্র্যাকটিস করছি ক্লাস, স্যার আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করাইছে। এখন স্যার যদি আবার আপনাদেরকে বলে যে কালার চেঞ্জ করে দেন, তখন কি করবেন? ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা লাইন বাই লাইন দেখি। এই প্র্যাকটিক্যাল ক্লাস আমরা 2-4 দিন করবো, 2-4 সপ্তাহ করলে আশা করি আপনারা একটা লাইনে আসবেন আর কি। তবে যারা ক্লাস করতো না, তারা ভিডিও না দেখলেও অনেক বড় বিপদে পড়বে, ডিস্টার্ব করতে হবে। এবার আসেন হেড সেকশন। হেড সেকশন কোডটা একটু খেয়াল করেন। হেড, ওই ওই একটু ডিস্টার্ব আছে। আচ্ছা, হেড সেকশনটা একটু খেয়াল করেন। খেয়াল করেন হেড কোডটা এখান থেকে শুরু হয়েছে আর শেষ এখানে। আচ্ছা, স্যার আপনাদেরকে এটা জাস্ট একটা জিজ্ঞেস করতে পারে যে একটা কোড বা HTML ট্যাগ শেষ করে কিভাবে, শুরু করে এভাবে, শেষ করতে হলে অবশ্যই একটা স্ল্যাশ দিতে হবে। কি দিতে হবে? স্ল্যাশ। এটা দিলে বুঝবে এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, এটা হচ্ছে কি, বা এটা ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ক্লিয়ার? এখন এই হেডের মধ্যে আমরা যে জিনিসগুলো লিখবো সব কোথায় চলে আসবে? এই যে এই, বাবারে, সব কোথায় চলে আসবে? ভূমিকম্প যাইতেছে এরকম মনে হইতেছে না? এই সবগুলো এই জায়গায় চলে আসবে। এই জায়গাটা হচ্ছে হেড সেকশন বলছি না আমি। এখন আসেন হেড সেকশনে এরা কি কি লিখছে দেখি। প্রথমে লিখছে মেটা ক্যারেক্টার সেট UTF-8। এটা দেখেন কাজটা কি। এই যে বলছে মেটা, এটা স্পেসিফাইজ বা নির্দিষ্ট করে দেয় দ্য ক্যারেক্টার এনকোডিং ফর দ্য ডকুমেন্ট ইউজার। এটা কাজটা কি? এটা কাজ হচ্ছে HTML সব ধরনের ক্যারেক্টার সাপোর্ট করতে পারবে, এটা সাপোর্ট করার জন্য একটা কোড। ঠিক আছে, স্যার এগুলো জিজ্ঞাসা করবেন, আমি জাস্ট প্রত্যেকবার লাইন বাই লাইন একটু বলতে। আচ্ছা, এরপর আসুন, এগুলা এগুলা লাগবে না, স্যার বলবেন এটা কিছু। এখান থেকে যে জিনিসটা স্যার জিজ্ঞেস করতে পারে যে টাইটেলটার কাজ কি, বলেন টাইটেলটার কাজ কি? না, আপনি একটু নাম দেন, নাম দেন তো। আমাদের কোন প্রফেশনাল বা কিসের কাজ করে সেটা একটা শিরোনাম আছে। শিরোনাম এটা কোথায় থাকবে কেউ বলতে পারবেন না? হ্যাঁ, 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 এটা ফাইলের উপরে সেটা বলতে পারলে কিন্তু তার একটা পুরস্কার দেওয়া যায়। আমি বলার আগে আপনারা ভুলটা বলে বডিতে ফেলছেন। বডিতে না না, মোটে তাহলে এই যে দেখেন, উপরে দেখা যায় ফ্রন্ট এটার নাম দিছি কি, দেখেন তো টাইটেলের নাম কি দিছি? নেভিগেশন বার। নেভিগেশন বার। আমাদের পেজের নাম হবে কি? এই রাইট রাইট, এই যে দেখেন এখানে লেখা। আচ্ছা, একটু একটু নেই, এই যে দেখেন এখানে মাউস দ্বারা কি লেখা, কি লেখা আছে দেখছেন? নেভিগেশন বার। এটাই মূলত কি, এই টাইটেলটা কোথায় থাকে? মূলত এই ওয়েবসাইটের একটা নাম হিসেবে এটা মানে ব্যবহৃত হবে, যে এখানে তখন আপনি মাউসটা ধরবেন, দেখেন কি লেখা আছে, নেভিগেশন বার। ঠিক আছে, আমি এই টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, লিখে দিই এটা কুমিল্লা প্রফেশনাল কলেজের ওয়েবসাইট, এরকম একটা জিনিস লিখি। হ্যাঁ, ও আচ্ছা, সরি সরি সরি, কি লিখি? আচ্ছা, খেয়াল করি না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা কোথায় যাই চেঞ্জ করতে বলেন তো কেউ? কোথায়, কোন জায়গায় যাবো সাহেব? ইয়া বলেন, আপনি বলেন। এটা আমরা HTML ওখানে এ আছে না, এই নিয়ে বলতে আমরা পারি। এই যে কোড, মানে এখন HTML কোডে যেতে হবে। HTML কোডটা কোথায় আছে এখন? এটা এই যে কোডের ওয়েবসাইটটা নিয়ে যেতে হবে। না, ওয়েবসাইটে যাইলে তো পারবেন না। ওই যে আমরা ডকুমেন্টটা সেভ রাইট করছি, রাইট, এই যে ট্যাগ এখানে ডকুমেন্টটা ফাইল কোথায়? ফোল্ডারে যাব, হ্যাঁ, ফোল্ডারে গিয়ে এই যে এই যে এটার মধ্যে রাইট ক্লিক করে, এটা যদি আপনি ডাবল দুইটা ক্লিক করেন ডাইরেক্ট আবার ওই ওয়েবসাইট খুলে যাবে। আপনি এটা কি করতে হবে, রাইট বাটন দিয়ে ক্লিক করে ওপেন উইথ, যাই এটা কি দিয়ে খুলতে হইব। ওয়েবসাইট। এখন এই যে দেখেন এখন টাইটেল নেভিগেশন বার লেখা আছে না, এটা আমি চেঞ্জ করে কি লিখবো? কুমিল্লা প্রফেশনাল কলেজ। এগুলো চেঞ্জ না করলে, হ্যাঁ, বানানটা বলে দিয়েছেন না, DSSIONN, কুমিল্লা প্রফেশনাল। এবার দেখেন চেঞ্জটা একটু দেখবেন, এটা সেভ করতে হবে, কাজটা করে, কাজটা করে কি করতে হবে? সেভ করতে হবে অবশ্যই। সেভ না করলে কিন্তু আপনি এটা কি কাজটা, এবার আপনি কি করবেন, জাস্ট রিলোড করবেন, এটাতে কি করবেন, বা রিফ্রেশ, এই যে রিফ্রেশ করলাম।
এবার দেখেন এটার মধ্যে মাউসটা রাখেন, এটা মনে হয় আমাদের এটা না, দাঁড়ানো, এটা না, দাঁড়ানো, আমাদেরটা কোথায়, এটা রিকোয়েস্ট করি। এই যে লেখা উঠছে কুমিল্লা প্রফেশনাল কলেজ, এই যে এবার লেখা উঠছে নেই কিন্তু এটা আগে খুলছিলাম, আর এটা আরেক আরেক হ্যাঁ দেখতে ইয়ে লাগে না, আচ্ছা দাঁড়ান বেশি হয়ে গেছে, দেখি প্রথমে শেখানোর জন্য বানিয়েছিলাম, দরকার নাই। আচ্ছা এটা থেকে কোড আনছিলাম, আর এটা আপাতত দরকার নাই, এটাও দরকার নাই। আচ্ছা এটা আপাতত বাদ, এরপরে এটাও দরকার নাই। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের কি, এখন এটার উপরে কাজ করতেছি, আর এখান থেকে কোডটা কপি করে আনছি, এটা হচ্ছে আসল ওয়েবসাইটটা, ঠিক আছে। আর এখানে আমরা কাজ করতেছি, আর এটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটি। ওকে, এটাও প্রয়োজন, এটা দিয়ে তো করতেছি নাকি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাই, এটাতে করতেছি, ওকে। আচ্ছা তাহলে কি বললাম, আচ্ছা তাহলে আমরা টাইটেল চেঞ্জ করলাম, ঠিক আছে। ওকে, এবার পরের লাইনে চলে যাই, লিঙ্ক, রিলেশন, স্টাইল শিট, এটার কাজ কি আবার, এটা একটু দেখি। দেখছেন এটা কত বড়, সিএস এর সাথে লিংক না এটা এর সাথে লিঙ্ক নেই, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক, এই যে CDNJS জাভাস্ক্রিপ্ট। এটা এবার আমরা তো জাভাস্ক্রিপ্ট বলছি যে জাভাস্ক্রিপ্ট আমরা অ্যাড করব না এখন, আপাতত HTML। আচ্ছা তাহলে এই লাইনটা আমরা স্কিপ করতে পারি, এই লাইনটা বাদ। ওকে, এরপরে চলে যাই, তাহলে আমরা এখান থেকে লাইনটা কাটিয়ে দিতে পারি, ঠিক আছে। এই যে এটা লিঙ্ক, রিলেশন, স্টাইল শিট, এই যে লাইন আমরা পুরোটা কি করতে পারি, ডিলিট। আচ্ছা এটা ডিলিট করে দিয়ে সেভ করে দেখি তো আমাদের এখানে কি চেঞ্জেস। আচ্ছা এখানে এখানে হ্যাঁ এখানে অনেক মানে জাভাস্ক্রিপ্টের যে কাজগুলো এই যে দেখেন, এখানে কিছু ইয়ে ছিল, কি বলে এটাকে, লিঙ্ক নেট, কি বলে আপনার, এটার নামটাই ভুলে গেছি, দাঁড়ান একটু, কন্টসম কি ছিল এটা, ধরেন এখানে একটা লগোর মতো আছিল না হোমের, এই হোমের লগোটা চলে গেছে। এই যে হোমের একটা লগো আছিল না ভাই, সাথে মনে আছে কিনা, অ্যাবাউট আস একটা লগো, আচ্ছা এটাকে আমরা আপনাকে আবার দেখাই স্যার। আইকন আইকন আইকন, এই এতক্ষণে মনে হতো, ধন্যবাদ, আইকন ছিল একটা। আচ্ছা কন্ট্রোল, হয় এই যে দেখেন আমি জিনিসটা আবার নিয়ে এসেছি, যেটা আমি ডিলিট করেছি এটা আমি আবার নিয়ে এসেছি, আবার সেভ করি, করে এটা আমি আবার আপনাদেরকে দেখাই কোন জিনিসটা এখান থেকে চলে গেছে। ওই দেখছেন হোম, ওই যে আইকন গুলা একটু দেখা যাইতেছে না, এই জায়গাটাতে একটু ডিস্টার্ব করতেছে, আমার ইয়েতে ভালোই দেখা গেছে। আচ্ছা যাই, স্ক্রিনটা মনে একটু ছোট করা লাগবে, দেখছেন এটা কি বলবেন ডিস্টার্ব, আসলে কি কাজের কাছে চলতেছে, এবার তো চলে গেছে, মানে মাউস দিয়ে বড় করতে হবে না, এই যে এটা মাউসটা ঠিক মতো কাজ করে না, এই সমস্যা। ও আচ্ছা এখান থেকে করি, দাঁড়ান দাঁড়ান করতেছি একটু। ও আচ্ছা আচ্ছা, তখন এই জিনিস নিয়ে ঝামেলা হয়েছে, আর এটা একটু কম কাজ করে দেখো। আচ্ছা ধন্যবাদ, এবার দেখছেন ঠিক মতো কাজ করতেছে। এই যে হোমের সাথে যে আইকন গুলো আছে না, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাড করা হয়েছে। এখন আসেন আপনাদের এই এক্সাম হলে তো আইকন টেকন কোনো প্রয়োজন নাই, এটা দিয়ে আপনার লাইন বাড়ায় দরকার নয় স্যারের কাছে। যদি প্রফেশনাল মানের করতে চাই আমরা তাহলে এটা হ্যাঁ দরকার হ্যাঁ আছে। হ্যাঁ রাইট রাইট রাইট, এই স্যারের সামনে হ্যাঁ দিয়ে এই এটা আর কিছু নাই, কঠিন কিছু নাই কিন্তু, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট এখানে কঠিন কিছু নাই। তো স্যার যদি জিজ্ঞেস করে জাভাস্ক্রিপ্ট কি, বলবেন যে স্যার, যদি এই উদাহরণটা দিবেন স্যার খুশি হবে, যে একটা গাড়ি স্যার চালাইতে হয়, তাহলে গাড়িটার অবশ্যই ইঞ্জিন দরকার, ইঞ্জিন হলে গাড়িটা কি হবে, চলবে, মানে গতিশীল হবে। এই জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে ডাইনামিক করা, কি করা, ডাইনামিক করা, ডাইনামিক মানে হচ্ছে গতিশীল করা, বলেন কি করা। আপনি এই জিনিসগুলো একটু কষ্ট করে মনে রাখেন, না রাখলে আমি পরীক্ষার আগে একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে হইলো এটা আপনাদের মাথায় দিয়ে দিব। আচ্ছা এরপর আসেন, এই লাইনটা একটু খেয়াল করি, মনে রাখবেন লিঙ্ক, লিঙ্ক ট্যাগটা ইউজ করা হয় অন্য আরেকটা, অন্য আরেক, কোনো কিছুর মধ্যে শুরু করে নাকি হ্যাঁ HTML ল্যাঙ্গুয়েজ বা HTML ওয়েবসাইটকে বা ওয়েবসাইটকে গতিশীল করে, লেখানো ওয়েবসাইটকে গতিশীল করে। কোনো সমস্যা ভাই? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যদি স্যার জিজ্ঞেস করে লিঙ্ক ট্যাগের কাজ কি, লিঙ্ক ট্যাগের কাজ হচ্ছে আমরা HTML ফাইলের মধ্যে CSS জাভাস্ক্রিপ্ট এগুলোকে অ্যাড করা বা লিঙ্ক করা বা রিলেশন করা, কি করা,
আর লিঙ্কের, এবার এগুলো যদি বলি আমরা একাধিক ল্যাঙ্গুয়েজকে লিংক করা হ্যাঁ স্যার, যে আমরা HTML এর সাথে CSS অথবা জাভাস্ক্রিপ্ট যদি অ্যাড করতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করতে হবে, বাস এতটুকু বললেই হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বুঝে বলে দিতে। আর স্যার যদি বলে আপনি যে এখানে হেডের কাজ করছেন, এই যে হেডের কাজ করছেন, এই অংশটা আমার কোডটা একটু দেখান তো, এটা একটু বুঝে দেন তো সুন্দর করে। আপনার কি এই কোডের মধ্যে দেয়া আপনি হেড সেকশনে যাবেন। কোথায় যাবেন? হেড সেকশনে। এই যে দেখেন হেড সেকশনটা কোথায়। স্যার বলে স্যার এখান থেকে এখন আমরা হেডের কাজ করছি, এই দেখছেন এই যে হেড এখানে শুরু হয়েছে, এখানে শেষ। এই হেডের কাজ এখানে এতটুকু, ক্লিয়ার। এরপরে কিসের কাজ? বডির কাজ। আচ্ছা আমরা বডির কাজে যাই। ওকে, তাহলে উম, হ্যাঁ বলেন। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, হ্যাঁ আছে। এটা এখানে শুধু লিঙ্ক করলাম, জাভাস্ক্রিপ্টের কোড কিন্তু আপনাদেরকে এখনো দেখাইনি। এই জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে ওইগুলো লেখা আছে যে কোনটা কোনটা আনছি, বুঝছেন নি? কারণ হোমের জন্য হোম আনতে হবে, হোমের জন্য যদি আপনি হোমের পাশে যদি আপনি অ্যাবাউট আস এর আইকনটা এনে দিয়ে দেন তাহলে হইব নি, বুঝছেন নি বিষয়টা? এটা জাভাস্ক্রিপ্টের ভিতরে, জাভাস্ক্রিপ্টের ওইখানে ওই ল্যাঙ্গুয়েজটা দেখালে আপনারা বুঝবেন, ঠিক আছে। আগে আগে জাস্ট আমরা কোনটা শিখতেছি এখন? HTML টা। ওকে, তাহলে আমরা হেড অংশের কাজটা কি বুঝছেন কিনা বলেন। হেডের কাজ শেষ, এবার আমরা নিচের দিকে যাই। নিচের দিকে, এবার আসেন বডি সেকশন। কোন সেকশন? দেখেন আমরা পার্ট বাই পার্ট সুন্দর করে বুঝাই দিতেছি। আচ্ছা বডি সেকশনে কি কি আছে একটু দেখি। প্রথম বডি সেকশন অবশ্যই কি বডি ট্যাগ দিয়ে শুরু করতে হবে এবং শেষও করতে হবে কি দিয়া? বডি ট্যাগ দিয়ে। যে দেখেন একটা যদি সমস্যা হলো ভালো মাউস প্যাডটা না আছে, কিন্তু প্যাডে সমস্যা নেই, সমস্যা হচ্ছে মাউসটা আছে না, না চালাতে চালাতে এই যে এগুলো, এই যে এটা ইউজ হয় না, এই যে আমি এটা ঘুরাইতেছি নিচের দিকে যাইতেছে, এই যে দেখেন নিচের দিকে যাইতেছে। আচ্ছা এর কি দিয়ে করব? এটা একটু আগে মাথায় আসছে, আওয়াজটা ঠিক আছে, এরো কি দিয়ে ট্রাই করি। আচ্ছা দেখেন, ঠিক আছে, এরো কি দিয়ে একটু একটু কাজ করবো। তাহলে বডি সেকশনে খেয়াল করেন, বডির মধ্যে আরেকটা কি দিছে? হেডার। এই বডির হেডারটা কোন জায়গাটা এটা একটু খেয়াল করি। এখন আপনার স্যার জিজ্ঞেস করুন, স্যার এই যে ওয়েলকাম টু জিক্স ফর জিক্স স্কুল, এই যে কথাটা, এটা আমরা হেডারের মধ্যে ইউজ করি। কিসের মধ্যে? বডির হেডার, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে কন্টেন্ট, মানে এখানে আমি যা লিখবো এখানে ঠিক তা উঠবে। আচ্ছা আমরা এটা একটু পরিবর্তন করে দেখবো নাকি বলেন। এই যে ওয়েলকাম টু কি লিখবো? কুমিল্লা প্রফেশনাল কলেজ। ওকে দেখি এটা একটু সুন্দর করে দেখেন এখানে লেখা আছে কিনা। একটা মিনিট, না এটা না, দাঁড়ান। এটা এসে এখনো হেডারের অংশটা দেখে যেতে, অনেক বড় করে আমরা এটা সহজ করে ফেলবো। এই যে দেখেন, এই যে H1, মানে এটা হচ্ছে কি বডির হেডার। আর H1টা কি? এটা হচ্ছে হেডিং বলে, এটা কি বলে? হেডিং টোটাল কয়টা থাকে শোকের বেগম? গুড, এটা নিয়ে জানে। H1 থেকে H6 পর্যন্ত, H1 এর লেখাটা গুলো সবচেয়ে বড় বড়, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। মানে আপনার হিসাব করে যদি আপনার মনে হয় প্রথম যেই হেডিং ইউজ করবেন এটা অবশ্যই H1 করবেন, কারণ H1টা সবচেয়ে বড়, দেখতে বড় দেখা যাবে। কারণ আমি যদি এখানে H2 লিখে দেখবেন এই লেখাটা কি হয়ে যাবে, আরেকটু ছোট হয়ে যাবে। যদি H6 ইউজ করে একদম পুরো এগুলোর মতো, এই যে বক্রগুলো, এই যে H6 এর ছোট ছোট হয়ে যাবে, রাইট। আচ্ছা তাহলে আমি এখানে কি করব? ওয়েলকাম টু, ওয়েলকাম টু জিক্স ফর জিক্স এর জায়গায় কি লিখবো? ওয়েলকাম টু কুমিল্লা প্রফেশনাল কলেজ। আচ্ছা এই জায়গাটা শুধু চেঞ্জ করে দিন, ঠিক আছে। আমরা ওয়ার্ডে কিছু লিখতে গেলে যদি বড় করে করি এমনি করা যাবে না। না, এমনি কোথায় কোথায় বড় ছোট করা যাবে না? হ্যাঁ মানে ইচ্ছা করলে বড় ছোট করা যাবে না, কোড লিখে বড় ছোট করতে হবে, রাইট। আচ্ছা এবার আসেন তো, এটা তো ওয়েলকাম হইলো। এবার এটা কি কি করি? সেভ করতে হবে, সেভ না করলে কোনোটাই কাজ করবে না। এবার আমরা এটা কি দিব? রান, সরি রিফ্রেশ, চলে আসছে ওয়েলকাম টু কুমিল্লা প্রফেশনাল, ঠিক আছে। একটু একটু করে জিনিসপত্র চেঞ্জ হইতেছে। আচ্ছা এবার আমরা এটাতে যাই। ওকে, তাহলে এটা হচ্ছে কি কার কাজ? হেডারের কাজ, হেডারের এই কাজটা আমরা করলাম। এবার আসেন মেইন, মেইন কি বলবো? আরেকটা আছে ফুটার। তাহলে বোর্ডের মধ্যে তিনটা অংশ থাকবে, কটা অংশ? হেডার, তারপরে হেডার, বডি, ফুটার, রাইট।
তিনটা অংশ থাকবে, ঠিক আছে। এই দেখেন ফুটারের মধ্যে কি লেখা আছে, ওই 2024 মাই স্কুল অল রাইট রিজার্ভ। আমি এটা চাইলে চেঞ্জ করে এখানে ফুটারের মধ্যে কি কি দিব, ফুটারের মধ্যে দিব যে কন্টাক্ট, বা ফুটারের মধ্যে ফেসবুক লিংক, ফেসবুক একটা আইকন দিয়া ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম, টুইটার অথবা এই জিনিসগুলো, অথবা ইউটিউব চ্যানেল, আমাদের ইয়ার একটা ইউটিউব চ্যানেলও আছে। কোডিং লাগবে আবার এখানে একটু কোডিং এড করতে হবে আর কি। তো আমরা যাতে কিছু না দিয়া একটা কাজ করতে হবে, 2024 মাই কলেজ অল রাইটস রিজার্ভ কুমিল্লা প্রফেশনাল কলেজ, মানে সকল, অল রাইট রিজার্ভ মানে কি, যে এই কলেজ হ্যাঁ সকল ক্ষমতার বা সকল অধিকার সে রাখে চেঞ্জ করার। এই কলেজের ওয়েবসাইট যদি অন্য কেউ চেঞ্জ করে তাহলে সে মামলা করতে পারবে। এটাকে বলে কপিরাইট আইন। এই যে এখানে এন্ড কপি লেখা আছে না, এবার দেখেন, এই দেখেন, এই দেখেন এখানে একটা @c লেখা আছে না, এটা মানে হচ্ছে কপিরাইট। এটা কিন্তু একটা আইন, ঠিক আছে। কপিরাইট কিন্তু বাংলাদেশে বা সব দেশে একটা আইন, যে একজনের বই একজনের বই আরেকজন কপি করে বিক্রি করা, একজনের যে কোনো জিনিস কপি করে বিক্রি করলে কি হবে, সে মামলা দিতে পারবে। মানে কপিরাইট আইনে কি করতে পারবে, এটা একটা মামলা দিতে পারবে সে। আচ্ছা, তাইলে এটা গেল। ওকে, তাহলে কইছিলাম আমরা, হ্যাঁ, ওকে, তাইলে আমরা এরপরে চলে যাই। কি হয়েছে? হ্যাঁ, না, হুম, এনকে আবার 19 এর বই না নতুন চেঞ্জ করে দিতে। হ্যাঁ, ওইটাকে আবার দিয়েছে। বেসিকটা দিতে বুঝতে পারছেন, আমি নতুন বইগুলো দেখি না আসলে, শুধু নৈর্ব্যক্তিক বই যে আগের মতো হইতো যে, না আগে আগে মানে গত বছর যেটা হইতো। আবার